শুভ সকাল আমার প্রিয় ছাত্রছাত্রীরা। তোমাদের ডাব্লিউপি এবং কেপি এক্সামকে টার্গেট করে আজ আমরা একটি মেগা মক টেস্টের আয়োজন করেছি। কোয়েশ্চেন পেপারটি কাল আমাদের 18 তারিখ কিন্তু টেলিগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয়েছিল। তো আজ তার অ্যানালাইসিস ক্লাস। যারা যারা টেলিগ্রাম গ্রুপে অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের জয়েন করনি, তোমরা দেখো লিঙ্ক ডেসক্রিপশন পেয়ে যাবে। ওখান থেকে তোমরা আগে টেলিগ্রাম অ্যান্ড আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। দিয়ে পিডিএফটি দেখে তোমরা আগে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করে আমাদের অ্যানালাইসিস ক্লাসটি পরে দেখবে, আগে টাইম ম্যানেজমেন্ট করে নিজের আগে এক্সামটি দাও। ঠিক আছে, চলো শুরু করি আজকে আমাদের প্রথম ক্লাস দিয়ে। চলো প্রথম কোয়েশ্চেন দিয়ে আজকে আমরা চালু করব। দেখো কি বলা হচ্ছে যে কোয়েশ্চেন নাম্বার 1-এ কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল? তাড়াতাড়ি ঝটপট বলে ফেলো। এই যে তোমরা ডান দিকে দেখতে পেয়ে যাচ্ছ সাঁচি স্তূপ, এটা কার শাসনকালে তৈরি করেছিল? কোন রাজা এটা তৈরি করেছিল? দেখো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন নাম্বার এ, কি না অশোক কিন্তু আমাদের এই সাঁচি স্তূপ তৈরি করেছিল। আচ্ছা, অশোক আমাদের কোন রাজবংশের রাজা ছিল? অবশ্যই আমাদের হয়ে যাবে দেখো মৌর্য রাজবংশের রাজা কিন্তু আমাদের এই অশোক ছিল। আচ্ছা, মৌর্য রাজবংশের তো রাজা ছিল আমরা মেনে নিলাম, কিন্তু মৌর্য রাজবংশের কি টাইপের রাজা? ইনি ছিল কি না শ্রেষ্ঠ রাজা। অবশ্যই মনে রেখে দেবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। মৌর্য রাজবংশের শ্রেষ্ঠ রাজা ছিল আমাদের এই অশোক। ঠিক আছে, আচ্ছা অশোকের দুটো নাম বলে ফেলো যেগুলো কিন্তু তার উপাধি ছিল। কি কি নাম? দেখো অশোককে কি বলা হতো? চণ্ডাশোক বলা হতো, চণ্ডাশোক বলা হতো। আচ্ছা, অশোককে আর কি বলা হতো? অশোককে দেখো বলা হতো দৈবপুত্র, দৈবপুত্র বলা হতো। আর কি বলা হতো অশোককে? অশোককে বলা হতো দেখো রাজর্ষি, রাজর্ষি। এগুলো ছিল অশোকের কি, অশোকের হচ্ছে ডাক নাম। ঠিক আছে, চলো। আর দেখো আমাদের হর্ষবর্ধন, বাকিগুলো আমরা একটু দেখে নিই। দেখো হর্ষবর্ধন আমাদের কোন রাজবংশের রাজা ছিল? দেখো হর্ষবর্ধন আমাদের পুষ্যভূতি, পুষ্যভূতি রাজবংশের রাজা ছিল। ঠিক আছে, হর্ষবর্ধনের একটা তাহলে আমাদের ডাক নাম কি ছিল বলে ফেলো। দেখো শিলাদিত্য, শিলাদিত্য কিন্তু আমাদের এই হর্ষবর্ধনের আরেকটা নাম ছিল। সমুদ্রগুপ্ত, এনাকে কি নামে ডাকা হতো? ইনি ছিলেন দেখো আমাদের কবিরাজ, কবিরাজ হচ্ছে যে আমাদের সমুদ্রগুপ্ত। আর কি ছিল? আর দেখো আমাদের পরাক্রমাঙ্ক। এগুলো কিন্তু যেগুলো বলে রাখছি খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, বারবার সেই জন্য বলছি। দেখো কবিরাজ, পরাক্রমাঙ্ক, এগুলো কিন্তু আমাদের সমুদ্রগুপ্তকে বলা হতো। ইনি গুপ্ত বংশের এমন একজন রাজা ছিলেন যিনি হচ্ছে আমাদের কি অশ্বমেধ যজ্ঞ করিয়েছিলেন। ঠিক আছে, এটাও কিন্তু মনে রেখে দেবে। কনিষ্ক, কনিষ্ক আমাদের কি করেছিল? কনিষ্ক একটি ভেরি ফেমাস, এটা আমাদের 78 আমাদের 78 খ্রিস্টাব্দে কনিষ্ক কি করেছিল? শকাব্দের চালু করেছিল। ঠিক আছে, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু কিন্তু খেয়াল রেখে দিবে। চলো, এটার সঠিক উত্তর আমাদের হয়ে যাবে যে সাঁচি স্তূপ আমাদের অশোক নির্মাণ করেছিলেন। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার দেখো 2-তে কি বলা আছে? অঙ্কোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? অঙ্কোলজি আমাদের কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? দেখো ক্যান্সার সংক্রান্ত বিদ্যা আমাদের অঙ্কোলজি বলা হয়। ঠিক আছে, আচ্ছা বাকিগুলো আমরা একটু দেখে নিই। দেখো আমাদের পাখি, পাখি বিদ্যা আমাদের কি? মাটি বিদ্যা আমাদের কি? এগুলো একটু বলে ফেলো। দেখো মাটি বিদ্যা আমাদের হয়ে যাবে দেখো ইডাফোলজি। কি বললাম? ইডাফোলজি। আচ্ছা, আমাদের পাখি বিদ্যা কি? পাখি বিদ্যা দেখো আমাদের অর্নিথোলজি, অর্নিথোলজি। কি বললাম? বোঝা গেল তো? এগুলো একটু হালকা করে দেখে কিন্তু রেখে দিবে, এগুলো কিন্তু এক্সামে বারবার আসে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার দেখো 3-তে কি বলা হচ্ছে যে বিখ্যাত মধুবনী লোকচিত্র, মধুবনী লোকচিত্র এটা আমাদের কোথায় দেখা যায়? এই যে তোমরা ডান দিকে দেখো দেখতে পেয়ে যাচ্ছ মধুবনী লোকচিত্র। এগুলো কি বিভিন্ন প্রাকৃতিক ভেষজ উদ্ভিদের থেকে যে রং কালেক্ট করে ওগুলো থেকে কিন্তু এই চিত্রগুলো তৈরি করা হয়। তো এগুলো কোথাকার? এগুলো দেখো আমাদের বিহারের কিন্তু আমাদের এই বিখ্যাত মধুবনী লোকচিত্রটা কিন্তু দেখা যায়। আচ্ছা, বাকি আমাদের যে এই যে উড়িষ্যা স্টেটে, এখানে আমাদের কি লোকচিত্র দেখা যায়? এখানে দেখো আমাদের কি পটচিত্র কিন্তু লক্ষ্য করা যায়। আচ্ছা পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে কি লোকচিত্র দেখা যায়? দেখো আলপনা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের লোকচিত্র। আচ্ছা তোমাদের আমি একটা কাজ দিচ্ছি, দেখো কলমকালী, কলমকালী এটা আমাদের কোথাকার লোকচিত্র? এটা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। কলমকালী লোকচিত্রটা এটা কোথাকার লোকচিত্র? ঠিক আছে, যেই কোয়েশ্চেনগুলো তোমাদের আমি এক্সট্রা করে বলে রাখছি এগুলো কিন্তু এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভিভিআই কোয়েশ্চেন। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু সেগুলো তোমাদের দিকে বলে যেতে হবে। চলো কোয়েশ্চেন নাম্বার দেখো 4-এ আমাদের কি বলছে যে বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ আমাদের প্রতিফলিত হয়ে আসে? দেখো এখানে আমাদের আছে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এগুলো আমাদের বায়ুমণ্ডলের স্তর। তো এই বায়ুমণ্ডলের স্তরগুলোর মধ্যে বায়ুমণ্ডলের কোন স্তরে আমাদের বেতার তরঙ্গ ফিরে আসে? দেখো এই যে থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার স্তরে কিন্তু আমাদের বায়ুমণ্ডলের বেতার তরঙ্গ কিন্তু ফিরে আসে। আচ্ছা এখানে তো থার্মোস্ফিয়ার কোথাও নেই, তাহলে কি হবে? দেখো এখানে আমাদের সঠিক উত্তর কি আয়নোস্ফিয়ার। কেননা কেননা আমাদের এই থার্মোস্ফিয়ারেরই কি না আদার নেম, আদার নেম কিন্তু আমাদের আয়নোস্ফিয়ার। ক্লিয়ার? থার্মোস্ফিয়ারের আদার নেমই কিন্তু আয়নোস্ফিয়ার। আচ্ছা মেসোস্ফিয়ার, এই স্তরটা মনে রেখে দেবে যে বায়ুমণ্ডলের শীতলতম স্তর -80 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কিন্তু এখানে উষ্ণতা হয়ে থাকে।
স্ট্র্যাটোস্ফিয়ার এটাকে আমাদের কি বলা হয়, বায়ুমণ্ডলের ওজোন স্তরও বলা হয়, যেখানে আমাদের কি হয় ওজোন অণু মানে আমাদের ওজোন স্তরের যে আমাদের ওজোন গ্যাসের যে স্তরটা সেটা আমাদের এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কিন্তু থাকে। আচ্ছা এক্সোস্ফিয়ার এখানে কি হয়, এখানে দেখো আমাদের হাইড্রোজেন আর আমাদের কি হিলিয়াম এই দুটো গ্যাস নিয়ে কিন্তু আমাদের এই যে উপরের স্তরটা এক্সোস্ফিয়ার এটা কিন্তু গঠিত। তো প্রত্যেকটা কোয়েশ্চেন্স কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু প্রতিটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার দেখো 5 কি বলা হচ্ছে, যে মৌমাছি ও পিঁপড়ের হুলে যে বিষ থাকে তা হলো কি। এই যে দেখতে পাচ্ছ এই যে আমাদের মৌমাছিতে থাকে, দেখো এটা একটা আমাদের হুল ফুটিয়ে রেখেছে, দেখো কোনো কিছু একটা জিনিসের উপরে হুলটাকে ফুটিয়ে রেখেছে। তো এই যে হুল, এই হুলটাতে কোন অ্যাসিড থাকে, দেখো আচ্ছা এখানে 4 নাম্বার অপশনটা দেয়া নেই, তো দেখো এই তিনটের মধ্যেই তোমরা বলো টার্টারিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড না ফর্মিক অ্যাসিড। দেখো এখানে যে আমাদের মৌমাছির হুলে যে অ্যাসিডটা থাকে সেটা কি, সেটা হচ্ছে দেখো ফর্মিক অ্যাসিড কিন্তু আমাদের এই মৌমাছির হুলে থাকে। মৌমাছি পিঁপড়ে এগুলোর হুলে কিন্তু পাওয়া যায়। অ্যাসিটিক অ্যাসিড, দেখো অ্যাসিটিক অ্যাসিডকে আমাদের কি বলা হয়, ভিনিগার, ঠিক আছে, যেগুলো আমাদের রান্নাতে কাজে লাগে। সংকেতটা বলে ফেলো, দেখো CH3COOH, যেটা কিন্তু আমাদের এই ভিনিগারের সংকেত। কি বললাম, CH3COOH আমাদের এই ভিনিগারের সংকেত। টার্টারিক অ্যাসিড এটা কোথায় পাওয়া যায় একটু বলে ফেলো। দেখো টার্টারিক অ্যাসিড হচ্ছে যে আমাদের কি আঙুরে হয়ে যাবে, আমাদের তেঁতুলে হয়ে যাবে, আমাদের এই টার্টারিক অ্যাসিড কিন্তু পাওয়া যায়। ক্লিয়ার? তো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 6 কি বলা হচ্ছে, যে চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড। ঠিক আছে, ইনসার্জেন্সি, যে এটার কারেক্ট সিনোনিমটা কি হবে, দেখো অ্যাটাক, হস্টাইল, এনিমিটি না রিবেলিয়ন। দেখো ইনসার্জেন্সি এর হচ্ছে যে মিনিংসটা কি অ্যাকচুয়ালি বুঝে নাও, যে বিদ্রোহ। তো তার সিনোনিম কি হবে, দেখো রিবেলিয়ন। ঠিক আছে, রিবেলিয়ন কিন্তু আমাদের হবে এই ইনসার্জেন্সির কিন্তু সিনোনিমস। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন তাহলে আমরা চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 7 কি বলা আছে, যে তিনটি সংখ্যার কি বলছে না, তিনটি সংখ্যার দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 4 গুণ। আচ্ছা তিনটে সংখ্যা আগে তোমরা করে নাও তো, 1 2 3 আমরা করে নিলাম। ঠিক আছে, এই যে ধরো তিনটে সংখ্যা বলছে, এই যে দ্বিতীয় সংখ্যাটি, এই সংখ্যাটি বলছে দেখো প্রথম সংখ্যার 4 গুণ দ্বিতীয় সংখ্যাটি। ক্লিয়ার? তাহলে দেখো দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যাকে যদি আমরা x ধরি, তাহলে দ্বিতীয় সংখ্যাটা আমাদের কত হবে 4x। তাহলে কত গুণ হলো, দেখো 4 গুণ হয়ে গেল। ক্লিয়ার? আবার দেখো কি বলছে নেক্সট স্টেপে, যে দ্বিতীয় সংখ্যা 4 গুণ এবং এই যে সংখ্যাটা, এই দ্বিতীয় সংখ্যাটা কি বলছে, যে তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তৃতীয় সংখ্যার কি দ্বিগুণ। তাহলে দেখো তৃতীয় সংখ্যাটা আমাদের যদি 2x হয়, তার এই দ্বিতীয় সংখ্যাটা কি হবে, দ্বিগুণ হচ্ছে, দেখো 2x দুগুণে 4x। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো এবারে আমাদের কি বলছে আমরা বাকিটা দেখে নিই। দেখো সংখ্যাগুলির গড় কত বলা হয়েছে, 7। কটি সংখ্যা ছিল আমাদের, 3টা। এই দেখো 1 2 3টে, তো 3টে সংখ্যার গড় বলেছে 7। তাহলে 3টে সংখ্যার যোগফল কত, যোগফল দেখো আমাদের হয়ে যাবে কি 21। ক্লিয়ার? 3টে সংখ্যার আমাদের যোগফল কি হয়ে গেল 21। এবার দেখো আমরা কি করব না, আমাদের দেখো ছিল এখানে x প্লাস 4x প্লাস 3x ইজিক্যাল টু আমরা 21 লিখতে পারি, বা আমরা দেখো লিখবো 4 3 কত এখানে, আচ্ছা এখানে 2x। ওকে, তো 4 3 দেখো আমাদের 7x ইজিক্যাল টু 21, বা আমাদের দেখো x ইজিক্যাল টু 21/7। দেখো 7 3 21, x এর মান কত হয়ে গেল, x এর মান দেখো হয়ে গেল আমাদের 3। ক্লিয়ার? এবার দেখো বলা হচ্ছে কি বৃহত্তম সংখ্যাটি কত, বৃহত্তম সংখ্যা আমাদের কি ছিল 4x, তার মানে আমাদের কি হয়ে যাবে 4 × 3 সমান দেখো আমাদের কি হয়ে গেল 12 হয়ে গেল আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? বুঝতে পারলে? 12 দেখো আমাদের হয়ে যাবে কারেক্ট আনসার অপশন নাম্বার এ তে, যেটা আমাদের আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার দেখো 7 8 আমাদের কি বলা হচ্ছে, দেখো এইটা কি কোয়েশ্চেন বলা হচ্ছে, প্যারামোসিয়াম দেখো ডান দিকে তোমরা ছবিটা দেখতে পেয়ে যাবে, এই যে প্যারামোসিয়াম যেগুলো কিন্তু খালি চোখে দেখা যায় না। ঠিক আছে, এগুলোকে যে আমাদের ম্যাগনিফাইং গ্লাস এগুলো আমাদের অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কিন্তু এদের দেখতে হয়। তো এই প্যারামোসিয়াম এদের গমনাঙ্গের নাম কি, প্যারামোসিয়ামের গমনাঙ্গের নাম কি, দেখো সিলিয়া, সন্ধিপদ, ফ্ল্যাজেলা না ক্ষণপদ, কোনটা প্যারামোসিয়ামের আমাদের গমনাঙ্গ, দেখো এখানে প্যারামোসিয়ামের গমনাঙ্গ কিন্তু আমাদের সিলিয়া। ঠিক আছে, আচ্ছা বাকিগুলো একটু দেখে নাও তো। ক্ষণপদ কার, এগুলো দেখো অ্যামিবা নিশ্চয়ই নাম শুনে থেকেছো তোমরা। তো এই অ্যামিবার দেখো আমাদের গমনাঙ্গের নাম ক্ষণপদ, যেটাকে কি বলা হয় ক্ষণপদ বা সিউডোপোডিয়া। ক্লিয়ার? তো এই যে ক্ষণপদ অনেক সময় না দিয়ে কিন্তু সিউডোপোডিয়া দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো সেটা একটু খেয়াল রাখবে যে অ্যামিবার গমনাঙ্গের নাম ক্ষণপদ বা সিউডোপোডিয়া। আচ্ছা সন্ধিপদ, আচ্ছা সিলিয়া, ফ্ল্যাজেলা, এই বাকিগুলো আমরা একটু দেখে নিই। দেখো সিলিয়া তো প্যারামোসিয়ামের আমরা দেখলাম, ফ্ল্যাজেলা এটা কার, ফ্ল্যাজেলা দেখো আমাদের ইউগ্লিনা। কি বললাম, ইউগ্লিনার গমনাঙ্গ আমাদের কি, আমাদের
ফ্যাজেলা। ক্লিয়ার? তো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা তাহলে চলে যাই। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 9 দেখো কি বলছে। কোয়েশ্চেন নাম্বার দেখো 9, ডেমোক্রেসি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এই যে ডেমোক্রেসি শব্দ, এটা কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন, জার্মানি, না ফরাসি, না গ্রিক? কোন ভাষা থেকে আমাদের এই ডেমোক্রেসি শব্দটা এসেছে? দেখো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি, গ্রিক শব্দ থেকে আমাদের কিন্তু এই ডেমোক্রেসি টার্মটা কিন্তু নেওয়া হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা চলে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 10 কি বলা হচ্ছে, এবিসি এদের মধ্যে ৮৬,৭০০কে এমন ভাগে ভাগ করা হলো যাতে কি না এ যদি 1 টাকা পায়, বি পায় কত? 90 পয়সা। আচ্ছা, এ বি এর আমরা আগে অনুপাতটা দেখে নাও তো। দেখো এ বলছে যদি 1 টাকা, মানে যদি 100 পয়সা পায়, তাহলে বি কত পাচ্ছে? 90 পয়সা। আচ্ছা, তাহলে এদের অনুপাত যদি আমরা দেখো 0 0 কেটে দিই, তাহলে এ ইজ টু বি আমাদের কত হয়ে যাচ্ছে? 10:9। ক্লিয়ার? এ ইজ টু বি আমাদের কত হয়ে গেল? 10:9। আবার দেখো, আবার বলছি দেখো বি যদি 1 টাকা পায়, তাহলে সি পাবে কত? 110 পয়সা। তাহলে এটা আমরা বি করে দাও, এটা আমরা সি করে দাও। তাহলে দেখো বি আর সি এর অনুপাত, এ যদি 100 পয়সা পায়, বি সি পাবে দেখো 110 পয়সা। 0 0 কেটে দাও, দেখো তাহলে বি ইজ টু সি কত হয়ে যাচ্ছে? 10:11। ক্লিয়ার? তাহলে দেখো এ বি আর সি এই তিনটে যদি আমরা অনুপাত বের করি, দেখো এ বি এখানে কত ছিল? 10:9, তো এখানে 10:9 বসিয়ে দাও। এখানে বি ইজ টু সি কত? দেখো 10:11, তাহলে এখানে 10, এখানে দেখো 11 করে দিলাম। তাহলে দেখো সি এর সোজা আমরা 9 বসিয়ে দিলাম, এখানে 10, মানে আমাদের অ্যাকচুয়াল যে ফাইনাল অনুপাত সেটা দেখো 10 10 কে 100, ইজ টু 9 10 90, ইজ টু 9 11 কত? 99। এবার বলছে বি, বি তার ভাগে কত টাকা পাবে? বি তার ভাগে কত টাকা পাবে? দেখো এই আমাদের ৮৬,৭০০ কে ভাগ করতে বলা হয়েছিল, তো দেখো ৮৬,৭০০ ইন্টু দেখো বি এর ভাগ কত? বি এর ভাগ দেখো আমাদের 90, তো 90 বাই মোট কতটা? দেখো 199, মানে 200 ধরে নাও, 290 থেকে 1 মাইনাস 200 আমাদের 89। ক্লিয়ার? এই 289 কে দেখো 9 3 27 ইউনিট ডিজিট গুণ করে দেখো, তো এটা আমাদের 3 কেটে যাবে অ্যাকচুয়ালি। দেখো তাহলে 3 0 0 করে দিলাম। দেখো তাহলে আমাদের 3 9 27 0 0 0, তাহলে আমাদের কত টাকা হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের বি এর ভাগ। অপশন নাম্বার কি? বি, আমাদের ২৭,০০০ টাকা। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। তার আগে তোমরা একটু অবশ্যই যদি ক্লাসটি ভালো লাগে, তোমরা স্যারের জন্য একটি ছোট্ট করে লাইক করো, আর বন্ধুদের কাছে কিন্তু এই ইম্পর্টেন্ট ক্লাসটি অবশ্যই শেয়ার করে দাও। সাবস্ক্রাইবটা কিন্তু বারবার বলছি অবশ্যই করে রাখো, কারণ এই ধরনের ক্লাসগুলো কিন্তু একবার হাত থেকে চলে গেলে কিন্তু আর তোমরা নেক্সট টার্মে পাবে না। বারবার বলছি সাবস্ক্রাইব বেলটা কিন্তু আমাদের সাবস্ক্রাইবটা করে দিয়ে তোমরা কিন্তু এই নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী নেক্সট এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যায়। আর যারা নতুন আছো অবশ্যই বলে রাখছি, এটা আমাদের দেখো সিবিটি একাডেমি টেলিগ্রাম গ্রুপ, তোমরা দেখো লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তোমরা আমাদের টেলিগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমাদের লিংক ডেসক্রিপশনে আছে, ওখানে জয়েন হয়ে যেতে পারো। প্রত্যেক ক্লাসের কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি পিডিএফ, সম্পূর্ণ বিনামূল্যে কি বললাম? ফ্রি পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা কোয়েশ্চেন দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার আমাদের 11 কি বলা হচ্ছে, বলছে দেখো দুটি বাসের মধ্যে প্রথম বাসটি 7.5 ঘন্টায় দেখো 300 কিলোমিটার অতিক্রম করে। কত ঘন্টায়? 7.5 ঘন্টায় 300 কিলোমিটার অতিক্রম করে। আচ্ছা, আমি যদি বলি তাহলে 1 ঘন্টায় আমাদের কত হয়? দেখো 1 ঘন্টায় আমরা চলে যাবে 300 বাই 7.5, তো 300 বাই একটা এই পয়েন্টটাকে আমাদের উপরে তুলে 10 করে দাও। ওকে, 25 দিয়ে দেখো কাটলে 3 25 75, আর এখানে 25 একে 25 50, মানে 12 কেটে যাচ্ছে। ওকে, দেখো তাহলে আমাদের 3 4 12, মানে 4 10 40 কিলোমিটার পার হাওয়ার। 1 ঘন্টায় কতটা যাবে? প্রথম বাসটা 40 কিলোমিটার যাবে। ক্লিয়ার? এবার দেখো বলছে কি দ্বিতীয় লাইনে, যে দ্বিতীয় বাসটি দেখো 9 ঘন্টায় বলা হচ্ছে, 9 ঘন্টায় 450 কিলোমিটার অতিক্রম করে। তাহলে 9 ঘন্টায় যাচ্ছে কত? দেখো 450 কিলোমিটার। তাহলে যদি বলি আমি 1 ঘন্টায় কত যাবে, তাহলে 450 বাই 9 করে দেবো আমরা। দেখো 9 5 45, মানে কত? 50 কিলোমিটার পার হাওয়ার, মানে অ্যাকচুয়ালি 1 ঘন্টায় 50 কিলোমিটার যাবে। তো বাস দুটো দেখো আমাদের গতিবেগ যা হয়েছে, ডাইরেক্ট বসিয়ে দাও। দেখো প্রথমে আমাদের কত? 40 কিলোমিটার পার হাওয়ার ছিল, সেকেন্ড স্টেপে আমাদের এটা কত এলো? এটা দেখো আমাদের 50 কিলোমিটার পার হাওয়ার। 0 0 কেটে দাও, দুটো বাসের দেখো গতিবেগের অনুপাত আমাদের হয়ে যাবে কত? না আমাদের ফাইনাল আনসার দেখো 4:5, এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? অপশন নাম্বার দেখো সিতে কিন্তু যেটা আছে আমাদের 4:5। চলো নেক্সট কোয়েশ্চেনটা আমরা তাহলে দেখে নিই। আমাদের কোয়েশ্চেন নাম্বার 12 দেখো কি বলা হচ্ছে, যে বেমানানটা নির্ণয় করতে বলা হচ্ছে 1 4 9 16 20 36 49। তো এদের মধ্যে বেমানান কোনটি? দেখো এদের মধ্যে বেমানানটাকে করতে গেলে আগে তোমরা এটাকে একটু ছোট্ট করে দেখো, আমি এখানে লিখে নিচ্ছি। ঠিক আছে, যাদের যাদের এটা সমস্যা আছে একটু দেখে নাও। দেখো এটাকে আমরা কিভাবে করব, দেখো 1 থেকে 4 এদের মধ্যে ডিফারেন্স কত? দেখো 3 ডিফারেন্স। 4 থেকে 9 এদের ডিফারেন্স কত? দেখো 5 ডিফারেন্স। আচ্ছা 9 থেকে 16 এর ডিফারেন্স কত? দেখো 9 7 16, তো দেখো 16 থেকে 20 এটা ডিফারেন্স কিন্তু 4। আচ্ছা একটু বাড়তে বাড়তে যেন হঠাৎ করে কমে গেল না, তো এটাই কিন্তু বেমানান আছে। কিভাবে আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো 3 থেকে 5 এদের ডিফারেন্স 2, 5 থেকে 7 এদের ডিফারেন্স 2, তারপরেও নিশ্চয়ই 2 ডিফারেন্স হওয়ার কথা ছিল, মানে 7 এর পর 9 ডিফারেন্স হবে, 9 ডিফারেন্স হবে। তো দেখো এখানে ধরো 16 এর পরে আমাদের 9 ডিফারেন্স হয়ে কত? 16 এর পর 9 যদি আমরা যোগ করি, মানে আমাদের এই জায়গাটা কিন্তু আমাদের 25
25 হওয়ার কথা ছিল, ঠিক আছে। 25 যদি হতো, দেখো 25 থেকে 36, তারপর দেখো আমাদের 11 ডিফারেন্স হতো, 9 এর পর 11, দেখো 2 ভুলে যাচ্ছিল, কিন্তু এখানে আমাদের কত আছে, 20 আছে, যেটা কিন্তু একবারের রং, এটা কিন্তু আমাদের হবে না। এই জায়গায় আমাদের কিন্তু এই 25টা কিন্তু আসতো, তো 20 জায়গায় কত আসতো, 25 আসতো, তো এই 20টা আমাদের ভুল আছে, তো আমাদের এই ভুল জায়গাটা আমরা কি করে দেবো, অপশন নাম্বার সি 20 আমাদের কিন্তু বেমানান হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে আশা করি কিন্তু সবাই বুঝতে পারছো। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই, তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 13 কি বলা হচ্ছে। দেখো একটা আমাদের এই যে ড্যাশ পূরণ একটা দেওয়া হয়েছে যে এ ড্যাশ বি ড্যাশ এ এ, তো এই যে শূন্যস্থান পূরণে এগুলোর মধ্যে এ বি সি ডি এর মধ্যে দেখো কোনটা বসবে। আচ্ছা তোমরা এই জায়গাটা একটু খেয়াল করো যে এই এ এর আগে আমাদের কি আছে, দেখো এখানে আমাদের বি আছে, তো দেখো এ এর আগে আমাদের নিশ্চয়ই এই জায়গাটাও বি হবে, ঠিক আছে, এ এর আগে আমাদের এই জায়গাটায় কি হবে, বি হবে। এবার দেখো দুটো যে বি, দেখো এখানে আমাদের দুটো বি হয়েছে, কিন্তু দুটো বি এর আগে দেখো আমাদের একটা এ আছে, তো এই জায়গাটাও তার মানে নিশ্চয়ই আমাদের কিন্তু এ হবে। তাহলে আমাদের সিরিজটা কি হচ্ছে, দেখো ডাবল এ ডাবল বি ডাবল এ, এটা একটা সিরিজ হয়ে গেল। তাহলে এখানে দেখো এ আছে মানে ডাবল এ ডাবল বি ডাবল এ ডাবল বি, এখানেও দেখো ডাবল এ, মানে আমাদের সিরিজটা দেখো এরকম হয়ে যাবে। এখান থেকে কি পেলাম, এ পেলাম, তারপর দেখো বি পেয়ে গেলাম, তারপর দেখো আবার দুটো এ পেলাম, তার মানে এ বি ডাবল এ, যেটা আমাদের অপশন নাম্বার দেখো বি তে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা তাহলে চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 14 কি বলা হচ্ছে, যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অনুসরণ করে সংবিধান সংশোধন করা হয়েছে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসরণ করে সংবিধান সংশোধন নিয়েছে। আচ্ছা এটা দেখো কোন ধারায় হবে, 368, 357 না 359 না 356। সঠিক আমাদের আনসার অপশন নাম্বার এ, দেখো 368 আর্টিকেল, কি বললাম 368 আর্টিকেল আমাদের কি করে কিন্তু সংবিধান সংশোধন আমাদের নেওয়া হয়েছে। আচ্ছা যদি বলি যে এই সংবিধান সংশোধন এটা কোন দেশের অনুকরণে তৈরি, সংবিধান সংশোধন কোন দেশের অনুকরণে তৈরি, দেখো দক্ষিণ আফ্রিকা। তোমরা দেখো ডান দিকে ছবিটা দেখতে পেয়ে যাবে, এই যে দক্ষিণ আফ্রিকা, এই সংবিধান সংশোধন কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। আচ্ছা এটা তো সবাই পেরিয়ে যাবে, পরীক্ষাতে যে যদি দেওয়া হয় যে সংবিধান সংশোধন কোন দেশ থেকে নেওয়া আছে, দক্ষিণ আফ্রিকা, তুমিও করে দেবে আমিও করে দেবো সবাই করে দেবে। যদি বলা হয় এই যে সংবিধান সংশোধন 368 নাম্বার আর্টিকেল, এটা কোন পার্টে আছে, এটা আমাদের কোন পার্টে আছে, যদি বলা হয় কি করবে, তখন দেখো অনেক ছেলেরা কিন্তু মার খেয়ে যাবে। তোমরা যদি আমার কাছ থেকে পড়ো তোমাদের এরকম কিন্তু ডিপলি আমি শিখিয়ে দেবো। তো এটা আমাদের কোন পার্ট, পার্ট নাম্বার XX, মানে কি আমাদের 20তম পার্টে কিন্তু আমাদের এই সংবিধান সংশোধনটা কিন্তু রয়েছে। ক্লিয়ার? এটা কিন্তু অবশ্যই মনে রেখে দেবে, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভিভিআই কোয়েশ্চেন্স। আচ্ছা আমাদের পার্ট এখন বর্তমানে কটা আছে, অবশ্যই মনে রেখে দেবে যে 25 পার্টের মধ্যে কিন্তু আমাদের এই 20তম পার্টে কিন্তু সংবিধান সংশোধনটা কিন্তু বর্তমান। ক্লিয়ার? চলো নেক্সট আমরা চলে যাই আমাদের তাহলে কোয়েশ্চেন নাম্বার 15। দেখো কি বলছে, এই দেখো কোয়েশ্চেন নাম্বার 15 বলছে কুড়ানকুলাম পারমাণবিক শক্তি চুল্লিটি, এই যে কুড়ানকুলাম পারমাণবিক শক্তি চুল্লি ডান দিকে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, এই চুল্লিটি কোন রাজ্যে অবস্থিত। কুড়ানকুলাম পারমাণবিক শক্তি চুল্লি, এটা দেখো আমাদের অপশন নাম্বার সি, তামিলনাড়ু স্টেটে কিন্তু আমাদের এই কুড়ানকুলাম শক্তি চুল্লিটা কিন্তু এখানে আমাদের অবস্থিত। ঠিক আছে? বুঝতে পারলে? চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনটা তাহলে চলে যাই। এখানে বোঝানোর মতো কিছু নেই, একটু শুধু মনে রেখে দেবে যে কুড়ানকুলাম এটা আমাদের পারমাণবিক চুল্লি। আচ্ছা আমাদের কোথায়, না আমাদের তামিলনাড়ুতে অবস্থিত। তাহলে 16 কি বলছে, যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তির রূপান্তরটা কিভাবে হয়, সৌর শক্তি থেকে যান্ত্রিক শক্তি, সৌর শক্তি থেকে আলোক শক্তি, সৌর শক্তি থেকে রাসায়নিক শক্তি, না সৌর শক্তি থেকে যান্ত্রিক শক্তি। আচ্ছা তোমরা আমাকে একটি কথা বলে ফেলো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কাজটা কি হয় অ্যাকচুয়ালি। দেখো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় পাতার মধ্যে দেখো যে ক্লোরোফিল থাকে, পাতার মধ্যে কি থাকে বললাম, পাতার মধ্যে ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল এখানে আমাদের আরেকটা দেখো ধাতু থাকে, যেটা কি ম্যাগনেসিয়াম ধাতু। তো এগুলো কি করে না, সূর্য থেকে আলো নিয়ে এই যে সৌরশক্তি নিয়ে কি করে না, আমাদের এই ক্লোরোফিল ধাতুটা কি করে না, সৌরশক্তি থেকে আমাদের বিভিন্ন কি আমাদের অক্সিজেন তৈরি করে, কার্বন ডাই অক্সাইড নির্গত করে অক্সিজেন তৈরি করে। ঠিক আছে? তো এই কার্বন ডাই অক্সাইড আমাদের যে তৈরি আমাদের নিয়ে নিচ্ছে, পরিবেশ থেকে অ্যাবজর্ব করে কার্বন ডাই অক্সাইডটাকে নিচ্ছে, অক্সিজেন তৈরি করছে, অ্যান্ড আমাদের আরো কি করে, আমাদের তৈরি করে কি খাবার তৈরি করে। ঠিক আছে? তো খাবার তৈরি করতে গেলে আমাদের এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা প্রয়োজন। তো সেখানে কি হয়, সৌরশক্তি থেকে দেখো আমাদের যান্ত্রিক শক্তি তো হচ্ছে না, আলোক শক্তি হচ্ছে না, এই দেখো রাসায়নিক শক্তি, খাবার তৈরি করা মিনস অ্যাকচুয়ালি কি রাসায়নিক শক্তি হচ্ছে। তো অপশন নাম্বার দেখো সি, সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তি, এটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? অপশন নাম্বার ডিও হবে না, আমাদের এলিমিনেট করে দাও, আমাদের অপশন নাম্বার সি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। দেখো কোয়েশ্চেন নাম্বার 17 তে কি বলছে, দ্য ফাদার ওয়াজ অ্যানাক্সিয়াস। আচ্ছা এটা কি বলছে দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো দ্য ফাদার ওয়াজ অ্যানাক্সিয়াস ড্যাশ, এই শূন্যস্থান পূরণে আমরা কি বসাবো, দ্য সেফটি অফ হিজ ডটার, তার মেয়ের জন্য বাবা কি চিন্তিত, অ্যানাক্সিয়াস সব সময় হয় অ্যাবাউট, অ্যানাক্সিয়াস অ্যাবাউট দ্য সেফটি অফ হিজ ডটার। ক্লিয়ার? তো এই জায়গায় আমাদের বসে যাবে অ্যাবাউট, কি বললাম অ্যাবাউট। ক্লিয়ার? তো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 17, 18 তে কি বলা হচ্ছে। চলো কোয়েশ্চেন নাম্বার দেখো আমাদের 18 বলছে
পি এর আয় কিউ এর আয় অপেক্ষা 50% বেশি। আচ্ছা পি এ পাশে করে দাও, তো এ পাশে আমাদের কিউ করে দাও। তো দেখো পি এর আয় আমাদের কিউ এর আয় অপেক্ষা বলছে দেখো 50% বেশি, তাহলে আমাদের যদি কিউ কে 100 ধরে নিই, দেখো পি আমাদের তাহলে 150 করে দাও। দেখো তাহলে 50% বেশি হচ্ছে, অবশ্যই হচ্ছে। দেখো 0 0 কেটে দেবো, 5 3 দেখো 15, আর আমরা এটাকে যদি কাটি দেখো 5 2 10, তাহলে পি ইজ টু কিউ এর এটা অনুপাতটা কত হয়ে গেল, পি ইজ টু কিউ এর দেখো অনুপাত হয়ে গেল 3:2। আবার দেখো বলছে যে পি এর আয় কিউ এর আয় অপেক্ষা 50% বেশি এবং পি এর আয়টা কি আমাদের আর এর আয় অপেক্ষা কি 25% বেশি। দেখো এখানে পি করে দাও, এখানে আর করে দাও। পি এর আয় কিউ এর আয় অপেক্ষা 50% বেশি এবং আর এর আয় অপেক্ষা 125% বেশি। তো পি যদি 125 হয় তাহলে আর আমাদের কত হবে, 100 হবে। ক্লিয়ার? তো দেখো 25 দিয়ে ডাইরেক্ট কেটে দাও, 4 25 সঙ্গে 100, 5 25 সঙ্গে আমাদের 125। তাহলে দেখো পি ইজ টু আমাদের আর এর আমাদের অনুপাত কত হয়ে গেল, পি ইজ টু আর এর আমাদের অনুপাত হয়ে গেল দেখো 5:4। ক্লিয়ার? এবার দেখো বলছে কিউ ও আর এর অনুপাত আয়ের অনুপাতটা, তাহলে দেখো এখানে আমরা কি করব, কিউ করে দাও, পি করে দাও, আর করে দাও। কেন উল্টিয়ে লিখলাম, দেখো এখানে পি ইজ টু কিউ কত 3:2। তো দেখো এখানে পি এখানে করে দাও, এখানে আর করে দাও। ঠিক আছে, পি আর কিউ এর দেখো 3:2 করলাম। এবার দেখো এখানে যেহেতু আমাদের উভয় পক্ষে পিটা সমান, তো পিটাকে আমরা মাঝখানে রেখে কমন রেখে কাজটা করলাম। ওকে, তো দেখো পি এর 5 কিউ এর 4, তাহলে পি এর 5 বসিয়ে দাও নিচে, কিউ এর 4 বসিয়ে দাও। এখানে দেখো 3 হয়ে যাবে, এর সোজা হয়ে যাবে 5। তো দেখো 5 2 10 ইজ টু আমাদের 5 3 15 ইজ টু আমাদের দেখো 4 3 12। এবার কি আমাদের দিকে জিজ্ঞাসা করা হয়েছে, দেখো কিউ ইজ টু আর। দেখো কিউ এর কত, কিউ এর দেখো 10 আর আমাদের আর এর কত 12, তাহলে আমাদের 10:12 হয়ে যাবে। 10:12 মানে কি 5:6। আমাদের কারেক্ট আনসার কোথায় আছে, দেখো অপশন নাম্বার এ তে আছে। তো অপশন নাম্বার এটা আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন আমরা তাহলে দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 19 দেখো কি বলছে, যে পি এবং কিউ একটি ব্যবসাতে কত দেখো 3:2 মূলধন বিনিয়োগ করেছে। ওকে, আচ্ছা পি এর বিনিয়োগ আর কিউ এর বিনিয়োগ কত, দেখো পি এর যদি 3x হয়, কিউ এর দেখো 2x। ওকে, এবার বলছে দেখো লাভের মধ্যে 10% বৃদ্ধাশ্রমে তারা কিন্তু বৃদ্ধাশ্রমে দান করে দিচ্ছে। ওকে, এই পাশটা ছেড়ে রাখো, বাকি আগে এটা দেখো যে বাকি লাভের দেখো 5400 টাকা কিন্তু পি পায়। পি 3x, এই 3x টাকে কত বলছে দেখো 5400 টাকা। ওকে, কত বললাম 5400 টাকা, এটা কিন্তু আমাদের কে পেয়েছে, এটা আমাদের পেয়েছে পি পেয়েছে। ওকে, আচ্ছা দেখো তাহলে 3 কতই হচ্ছে দেখো 1800 গুণ করে দাও, 1800 3 18 কিন্তু 54 হয়ে যাচ্ছে। তো দেখো x এর মানটা আমাদের কত হয়ে গেল, x ইজ ইকুয়াল টু দেখো আমাদের 1800 হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এখানে x এর মানটা 1800 বসিয়ে যদি আমরা দেই, তো দেখো ইনটু আমরা 1800 করে দিচ্ছি। তো 18 দুগুণে কিউ কত টাকা পাবে, দেখো 3600 টাকা। তাহলে পি পেলো আমাদের 5400, কিউ পেলো আমাদের 3600। মোট কত টাকা পেলো দেখো 5 3 8 একে 9000, 9000 টাকা। 9k পেলো আমাদেরকে আমাদের পিকিউ। এবার দেখো এই যে 9000 টাকা, এইটা কত দেখো 10% বৃদ্ধাশ্রমে দান করার পরে মানে 90% টাকাটা আমাদের এই 9000 টাকা। ক্লিয়ার? তাহলে যদি বলি আমি 100% টাকাটা আমাদের কত, তাহলে ডাইরেক্ট এটা কি করে দেবো, দেখো 9000/90 ইন্টু আমরা করে দেবো 100। দেখো এখানে 0 0 কেটে যাবে, দেখো 9 100 কিন্তু আমাদের 99, তাহলে কত হয়ে গেল 10000। একক দশক শতক হাজার মানে আমাদের 10,000 টাকা কিন্তু হয়ে যাবে বি। এটা কিন্তু লভ্যাংশ। আচ্ছা অপশন নাম্বার বি পেয়ে যাবে। মোট লাভটা আমাদের কত, মোট লাভ আমাদের যেটা চাওয়া হয়েছিল যে 10,000 টাকা, এটা কিন্তু কারেক্ট। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন তাহলে আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার দেখো 20 তে কি বলছে, যে বেমানানটা কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হচ্ছে। দেখো যকৃৎ, অগ্নাশয়, বৃক্ক না পিটুইটারি, কোনটা বেমানান হয়ে যাবে। দেখো এটা যদি আমরা নর্মাল যদি একটু ভেবে করো, এটা কিন্তু আমাদের পিটুইটারিটা কারেক্ট আনসার আসবে। কেন পিটুইটারিটা হবে, দেখো দুই ভাবে এটাকে করা যায়। দেখো যকৃৎ, অগ্নাশয় আর বৃক্ক, এদের কাজটা কি, দেখো এরা হচ্ছে যে দেহের কি বর্জন প্রক্রিয়া, যেমন আমাদের কি বলতে পারো অগ্নাশয়, যকৃৎ আর বৃক্ক, এরা কি করে, এরা হচ্ছে যে দেহের যে অভ্যন্তরীণ কাজগুলো হয়, যেমন আমাদের রেচন, এরা এইসব কাজগুলোতে যকৃৎ, অগ্নাশয়, রেচন, বিপাক, কি বললাম দেখো রেচন আর কি বিপাক ক্রিয়া, এইগুলোকে কে সামলায়, এরা হচ্ছে যকৃৎ, অগ্নাশয় আর বৃক্ক, এরা তিনজন সামলায়। কিন্তু পিটুইটারি এর কাজটা কি, দেখো এ হচ্ছে যে আমাদের কি করে গোটা দেহের বডিকে, পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, নিশ্চয়ই তোমরা জানো। আমাদের কি বলা হয়, প্রভুগ্রন্থি। তো প্রভুগ্রন্থির কাজ কি, এই সমস্ত হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে, সমস্ত অঙ্গগুলোকে পরিচালনা করে। তো পিটুইটারি মাস্টার গ্ল্যান্ড। ওকে, তো সেই জন্য এখানে আমাদের পিটুইটারিটা আলাদা। আচ্ছা তোমরা যদি এটাকে সহজভাবেও নাও, পিটুইটারিটা দেখো এটা কোথায় থাকে, এটা আমাদের মস্তিষ্কে থাকে, মাথাতে থাকে। অ্যাকচুয়ালি দেখো মাথাতে, মস্তিষ্কে আমাদের পিটুইটারি গ্রন্থিতে থাকে। কিন্তু বাকি যে তিনটা দেখো আমাদের যকৃৎ, অগ্নাশয় অ্যান্ড বৃক্ক, এই তিনটে কোথায় থাকে, আমাদের দেখো দেহের নিম্নাংশে, এই আমাদের পেটের কাছটাতে কিন্তু থাকে। তো অ্যাকচুয়াল এইভাবে যদি সহজভাবে তোমরা ভাবো, তো পিটুইটারি আমাদের মাথায়, বাকি তিনটে দেখো নিচের দিকে হয়ে যাচ্ছে। তো এখানে আমরা বেমানান কিন্তু পিটুইটারিকেই বলতে পারি। ঠিক আছে, চলো আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেন চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 21 এ কি বলছে, তাড়াতাড়ি করে ফেলো ঝটপট করে। কোয়েশ্চেন নাম্বার দেখো 21 এর কারেক্ট আনসার আমাদের কি হয়ে যাবে,
বলা হচ্ছে যে এ সিইজি এটা যদি আমাদের বিডি এবং এফ এইচ এটার সাথে যদি আমাদের সম্পর্কযুক্ত হয়, তাহলে আমাদের যে পরবর্তী নেক্সট দুটো টার্ম এখানে আমাদের আসবে সেই দুটো কি হবে। দেখো এখানে আমাদের যদি সম্পর্কটাকে আমরা এভাবে বানানোর চেষ্টা করি, দেখো এ এর পরে আমরা এখানে বি, দেখো সি এর পরে এখানে আমরা ডি বানাবো, তারপর দেখো আমাদের ই এর পর দেখো এখানে আমরা এফ বানাবো, ওকে, আর জি এর পর দেখো এখানে আমরা এইচ বানাবো। ঠিক সেম সিকোয়েন্সে দেখো এটা যদি আমরা এখানে ফার্স্ট অপশন যদি আমরা অপশন টেস্ট করি, দেখো পি এর পর এখানে কিউ হচ্ছে, আর এর পর দেখো আমাদের কি হচ্ছে, আর এর পর এস হয়ে যাচ্ছে, টি এর পর দেখো ইউ হয়ে যাচ্ছে, এন্ড আমাদের ভি এর পর দেখো ডাব্লিউ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে ফার্স্ট অপশনটাই কিন্তু আমাদের হয়ে যাবে, বাকিগুলো আমাদের দেখার কোনো রকম প্রয়োজন নেই। অপশন নাম্বার দেখো এ আমরা এখানে বলে দিতে পারি 21 নাম্বার কোয়েশ্চেনের জন্য কারেক্ট আনসার। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 22 দেখো কি বলছে, যে কোন আন্দোলনের সময় বল্লভভাই প্যাটেল, এই যে তোমরা ডান দিকে দেখতে পেয়ে যাচ্ছ বল্লভভাই প্যাটেল, ইনি আমাদের কে ছিলেন না স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী। কি বললাম? স্বাধীন ভারতের আমার প্রথম উপপ্রধানমন্ত্রী এই সর্দার বল্লভভাই প্যাটেল। তো এই বল্লভভাই প্যাটেল, এই যে এনাকে সর্দার নামে আমরা ডেকে থাকি, এই ভূষিত নামটা আমাদের কোন আন্দোলনে দেওয়া হয়েছিল? দেখো এটা সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে, বারদৌলি আন্দোলন। আচ্ছা এই বারদৌলি আন্দোলনটা কি, কবে হয়েছিল, কোথায় হয়েছিল, এটাও একটু জেনে রাখো। দেখো বারদৌলি আন্দোলনটা কবে হয়েছিল, 1928 সালে। ঠিক আছে, কোথায় হয়েছিল যদি বলি এটা কোথায় হয়েছিল, অবশ্যই মনে রেখে দিবে যে গুজরাট। গুজরাটে কিন্তু এই বারদৌলি আন্দোলনটা হয়েছিল। ঠিক আছে, বারদৌলি সত্যাগ্রহ। আচ্ছা এটা কি আন্দোলন ছিল একটু মনে রেখে দাও, এই আন্দোলনটা ছিল একটি কৃষক আন্দোলন, যেখানে কি করেছিল এই সর্দার বল্লভভাই প্যাটেল, ইনি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন কি না, ইংরেজ সরকারের অতিরিক্ত খাজনা যে শুল্ক আদায়, তো সেটার বিরুদ্ধে এই যে আমাদের আন্দোলনটা এটা কিন্তু ছিল। ঠিক আছে, তো সেখানে বারদৌলি সত্যাগ্রহের যে মহিলারা, ওনাকে এই সর্দার বল্লভভাই প্যাটেলকে এই উপাধিতে কিন্তু ভূষিত করেছিল। সঠিক উত্তর তাহলে আমাদের অপশন নাম্বার ডি এখানে কারেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার 23 তে দেখো কি বলছে, যে নিচের কোনটিকে বাদামি কয়লা বলা হয়? ঠিক আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা বাদামি কালারের, যে এটা মাটি নয়, এটা কিন্তু একটা কয়লা। ঠিক আছে, তো এই যে বাদামি কয়লা, এটা এই কয়লাটার নাম কি? দেখো অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট না কোক কয়লা। দেখো এই যে চারটা নাম, এই চারটা নাম কিন্তু আমাদের কয়লার শ্রেণী বিভাগ, কয়লাকে আমাদের চার ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট অ্যান্ড কোক কয়লা, বা এটাকে তোমরা পিট কয়লাও কিন্তু বলতে পারো। ঠিক আছে, পিট কয়লা। ওকে, তো এই যে দেখো বাদামি কয়লা, এটাকে কিন্তু আমাদের বলা হয় লিগনাইট কয়লা। কি বললাম? লিগনাইট কয়লা। আচ্ছা এই যে বাদামি কয়লা, লিগনাইট কয়লা, এটা কোথায় পাওয়া যায়? এটা দেখো তামিলনাড়ুতে পাওয়া যায়। কোথায়? যে তামিলনাড়ুতে কিন্তু এটা পাওয়া যায়। আচ্ছা তামিলনাড়ুতে যে এই বাদামি কয়লার খনিটা, সেটার নাম কি একটু মনে রেখে দেবে ছোট্ট করে, যে নেভেলি। ক্লিয়ার? কি বললাম? নেভেলি কিন্তু আমাদের কয়লা খনিতে এই কয়লাটা পাওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা বিটুমিনাস এই কয়লাটা কোথায় পাওয়া যায়? দেখো এইটা হচ্ছে যে কয়লা শ্রেণী বিভাগের যে সেকেন্ড মানে উন্নত মানের কয়লা, দ্বিতীয়তম। ঠিক আছে, দ্বিতীয় উন্নত কয়লা, এটা পাওয়া যায় আমাদের কোথায়? ঝাড়খণ্ডে পাওয়া যায়, তারপরে আমাদের ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তারপরে আর কোথায় পাওয়া যায়? আর হচ্ছে যে দেখো আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যায় এই বিটুমিনাস কয়লাটা। আচ্ছা এই অ্যান্থ্রাসাইট এই কয়লাটা কোথায় পাওয়া যায়? এটা মনে রাখবে জম্মু অ্যান্ড আমাদের কাশ্মীর, এই জায়গায় কিন্তু আমাদের এই অ্যান্থ্রাসাইট কয়লাটা পাওয়া যায়। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 24 দেখো কি বলা হচ্ছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 24, এ পার্সন হু হেল্পস অ্যানাদার টু কমিট এ ক্রাইম ইজ কল্ড ইট। যে ব্যক্তি অন্যান্য ব্যক্তিদের কি করে না অপরাধ করতে সাহায্য করে, তাদের কি বলা হয়? গ্যাংস্টার, অ্যাকমপ্লিস না কলিগ না অ্যাসিস্ট্যান্ট? কি বলা হয় তাদের? তাদের দেখো হয়ে যাবে এখানে কি বলা হয়, সঠিক উত্তর তাড়াতাড়ি বলে ফেলো, অ্যাকমপ্লিস ইজ দ্য কারেক্ট আনসার। কি বললাম? অ্যাকমপ্লিস এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে, যে অন্যান্য ব্যক্তিদের কি অপরাধ করতে সাহায্য করে, তাদের অ্যাকমপ্লিস বলে। চলো 25 নাম্বার কোয়েশ্চেনে দেখো কি বলছে, যে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যায় কত? 3 ঘন্টায়। আচ্ছা অনুকূলে দেখো 15 ঘন্টায় কত? 15 কিলোমিটার যায়। আচ্ছা 15 কিলোমিটার যায় কত ঘন্টায়? দেখো 3 আওয়ার্সে। কি বললাম? 3 আওয়ার্সে 15 কিলোমিটার যায়। আমি যদি বলি তাহলে 1 আওয়ার। ওকে, তো 1 ঘন্টায় কতটা যাবে? দেখো 1 ঘন্টায় 15/3 মানে 5 কিলোমিটার যাবে। আচ্ছা দেখো নেক্সট স্টেপে কি বলছে, যে ফিরে আসে 7.5 ঘন্টায়, মানে 7.5, এটা 7.5 আওয়ারে এখানে কতটা আসছে? দেখো এই 15 কিলোমিটার যে গিয়েছিল, তো ফিরে আসবে 15 কিলোমিটারই, তো 15 কিলোমিটার 15 কিমি, তাহলে 1 ঘন্টায় হবে কত? 1 ঘন্টায় স্পিডটা দেখো 15/7.5 মানে এখানে আসবে কত? 2 কিলোমিটার। মানে অনুকূলে গতিবেগ দেখো 5 কিলোমিটার প্রতি ঘন্টা, অ্যান্ড প্রতিকূলে গতিবেগ আমাদের কত? 2 কিলোমিটার প্রতি ঘন্টা। বোঝা গেল? এবার বলছে দেখো স্থির জলে ওই ব্যক্তির গতিবেগ কত? স্থির জলে ওই ব্যক্তির বেগ মানে কি? আমাদের নৌকার গতিবেগ জানতে চাইছে। ওই ব্যক্তির বেগ মানে কি? নৌকার বেগ। তো দেখো অনুকূল নৌকার বেগ সমান আমরা ডি সমান কি জানি, যে অনুকূলে গতিবেগ
প্লাস প্রতিকূলে গতিবেগ বাই 2। আবার যদি স্রোতের বেগ বলা হতো এখানে, তাহলে অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ -2 হতো, অনুকূলে গতিবেগ মাইনাস প্রতিকূলে গতিবেগ বাই 2। ওকে, তো এখানে দেখো নৌকার গতিবেগ যা হয়েছে, তো প্লাস আমরা 5 + 2 বাই 2, মানে অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ বাই 2 করে দিব। তো 7/2 এখানে হয়ে যাবে 3.5 কিলোমিটার পার হাওয়ার। এটা কিন্তু আমাদের কি হয়ে যাবে, 3.5 কিলোমিটার পার হাওয়ার, এটা হয়ে যাবে আমাদের নৌকার গতিবেগ বা ওই ব্যক্তির গতিবেগ, যেটা আমাদের জানতে চাইছে। অপশন নাম্বার সি কারেক্ট আনসার। ক্লিয়ার, বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 26 এ কি বলছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 26, একজন ভদ্রলোককে দেখিয়ে এক ভদ্র মহিলা বললেন। আচ্ছা ধরো এখানে এটা ভদ্রলোক রেক্টাঙ্গেল বক্স, আর এখানে ধরো এটা ভদ্র মহিলা, ওকে, বৃত্তাকারটা। এবার দেখো কি বলছে, যে ভদ্রলোককে দেখিয়ে, এই লোকটাকে দেখিয়ে এই মহিলাটা কি বলছে না, তার মা, এই ব্যক্তির যে মা, এই ব্যক্তির মা হলো আমার বাবার, মানে এই যে তার বাবার একমাত্র কন্যা। আচ্ছা এই মহিলার বাবা তার একমাত্র কন্যাকে সে নিজেই হবে, এই মহিলাটা নিজেই হবে। তো এই বলেছে যে এই ব্যক্তির মা কি হবে না, তার নিজের বাবার একমাত্র কন্যা, মানে কি এইটা নিজের মা। ক্লিয়ার, বুঝতে পারছো? ওটাই আমাদের দেখো জানতে চাইছে যে ভদ্রলোকটি ভদ্র মহিলার কে হন, ভদ্রলোকটা ভদ্র মহিলার কে হয়, পুত্র হয় নিশ্চয়ই। তো অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে এখানে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার, বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার 27 এ দেখো কি বলা হচ্ছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 27 বলছে কুষাণ যুগে নিচের কোন ক্ষেত্রে সর্বাধিক বিকাশ ঘটেছিল। দেখো ধর্ম, সাহিত্য, স্থাপত্য, আর ওপরের কোনোটি নয়। কোনটা হয়ে যাবে? দেখো সঠিক উত্তর আমাদের এখানে কি হয়ে যাবে, সঠিক উত্তর আমাদের হয়ে যাবে সাহিত্য ইজ দা কারেক্ট, সরি অপশন নাম্বার বি স্থাপত্য হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। কুষাণ যুগে যে রাজারা ছিল, তো ওনারা কি করেছিল জানো, ওনারা হচ্ছে সব থেকে বেশি স্থাপত্যের দিকটায় বেশি ধ্যান দিয়েছিলেন। ঠিক আছে, তো অপশন নাম্বার বি স্থাপত্য এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনটা দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 28 এ কি বলছে, যে সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান করেন কে। তোমরা এখানে ছবিটা দেখতেই পেয়ে যাচ্ছ, ইনি হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি শ্রীমতীকে দ্রৌপদী মুর্মু হচ্ছে আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী। ঠিক আছে, তো ইনি হচ্ছেন আমাদের কি করেন না, সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান করেন। আচ্ছা, তো এখানে সঠিক উত্তর অপশন নাম্বার এ রাষ্ট্রপতি হয়ে যাবে। আচ্ছা এখান থেকে আরেকটা তোমরা ছোট্ট করে জিনিস জেনে রেখে দাও তো, এই যে যুগ্ম অধিবেশন, এই যুগ্ম অধিবেশন কত নাম্বার ধারা। দেখো অপশন নাম্বার আমাদের যুগ্ম অধিবেশন যেটা রাষ্ট্রপতি আহ্বান করেন, এটা কত নাম্বার ধারা। দেখো 108তম আর্টিকেল। কি বললাম, 108তম আর্টিকেল আমাদের যুগ্ম অধিবেশন। আচ্ছা এই যুগ্ম অধিবেশন আজ পর্যন্ত তোমরা জানো কি, যে 3বারই হয়েছিল। কয়বার বললাম, 3বার। একবার হয়েছিল আমাদের যৌতুক নিবারণ আইন, একবার হয়েছিল ব্যাংকিং সার্ভিসে, আর একবার হয়েছিল সন্ত্রাস দমনে। এরকম 3বারে কিন্তু এই যুগ্ম অধিবেশনটা হয়েছিল। এবার প্রশ্ন তোমাদের আসি, যে যুগ্ম অধিবেশনটা কেন হয়। দেখো যখন দুটো আমাদের লোয়ার হাউস থাকে, একটা রাজ্যসভা থাকে আপার হাউস, এন্ড আমাদের আরেকটা থাকে লোয়ার হাউস কি লোকসভা। তো এই রাজ্যসভা এন্ড লোকসভায় যখন কি হয় না, কোনো মিটিং বা কোনো বিল নিয়ে যখন মতবিরোধ হয়, তখন কি করে, এই যে আমাদের বর্তমানে ধরো রাষ্ট্রপতি আছে, যেই রাষ্ট্রপতি থাকুক না কেন, উনি কি করেন না, তখন যুগ্ম অধিবেশন আহ্বান করেন। এই যুগ্ম অধিবেশনে, তো এখানে আরেকটা তাহলে জিনিস জেনে রাখো, যে যুগ্ম অধিবেশনে এখানে সভাপতিত্ব কে করেন, যুগ্ম অধিবেশনে সভাপতিত্ব কে করেন, অবশ্যই মনে রেখে দেবে, এই যে আমাদের লোকসভার অধ্যক্ষ, ইনি কিন্তু যুগ্ম অধিবেশনে সভাপতিত্ব করেন। আচ্ছা এখান থেকে তাহলে আরেকটা জিনিস বলে ফেলো, যে এখন আমাদের বর্তমানে যে আমাদের লোকসভা স্পিকার বা অধ্যক্ষ আছেন, ওনার নাম কি, ওনার নামটা একটু মনে রেখে দেবে, যে ওম বিড়লা কিন্তু এখন আমাদের বর্তমান লোকসভা স্পিকার। ক্লিয়ার, এটা মনে রেখে দেবে। আচ্ছা আরেকটা তাহলে ছোট্ট করে এখান থেকে বলে ফেলো, এই যে রাষ্ট্রপতি ইমপিচমেন্ট কত নম্বর ধারা হয়, ইমপিচমেন্টটা একটু মনে রেখে দেবে, আমাদের 61 নম্বর কি আর্টিকেল, 61 আর্টিকেলে কি ইমপিচমেন্ট। তো এটা একটু মনে রেখে দেবে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা তাহলে চলে যাবো। আরেকটু এখান থেকে জেনে রেখে দেবে, যে রাষ্ট্রপতি হতে গেলে সর্বনিম্ন বয়স কিন্তু 35 হতেই হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 29। দেখো এত কিছু ডিসকাস করার প্রয়োজন নেই, যদিও যেগুলো আমি ডিসকাস করছি এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে বারে বারে আসে, তো সেই জন্যই তোমাদের সাথে এটা কিন্তু আলোচনা করা। ওকে, বলছি দেখো চুজ দ্য কারেক্টলি স্প্লিট ওয়ার্ড। এখানে দেখো সুপ্রিনটেন্ডেন্ট, তো সুপ্রিনটেন্ডেন্ট, তো এটার কারেক্ট স্পেলিট কোনটা হবে, দেখো কোনটা হবে। দেখো ওপরেরটা হবে না, আমাদের ওটার কারেক্ট স্পেলিংটা কি হবে, দেখো সুপারিনটেন্ডেন্ট, যেটা SUPERINTEN, ওকে, DENT, এটা হচ্ছে আমাদের সুপারিনটেন্ডেন্টের কারেক্ট স্পেলিং।
তো এখানের মধ্যে দেখো এসইউপিইআরআই দেখো এটা হচ্ছে না, এসইউপিইআরআই, তারপর দেখো এনটিইএনডিইএনটি আছে, দেখো এখানে আমাদের এ আছে তো এটাও আমাদের হবে না, এসইউপিই হবে এখানে তো এটাও হবে না, দেখো এসইউপিইআরআইএনটিইএনডিইএনটি, অপশন নাম্বার দেখো ডি তে কারেক্ট আছে, তো আমাদের সুপারিনটেন্ডেন্টের কারেক্ট স্পেলিং কি হয়ে যাবে না অপশন নাম্বার ডি। ক্লিয়ার, বুঝতে পারছো? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই, আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 30 তে কি বলছে, দেখো একটি ঘড়ি 24 ঘন্টায় 20 মিনিট এগিয়ে যায়, কতটা না 24 ঘন্টায় 20 মিনিট এগিয়ে যায়। ওকে, সকাল 9টায় সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় যদি মেলানো হয়, তাহলে ওই ঘড়িটিতে পরের দিন রাত 9টা 30-এ কত দেখাবে, রাত 9টা 30 যখন দেখায় তখন সঠিক ঘড়িতে তো কত টাইম, আচ্ছা এটা আমাদের বলতে চাইছে। আচ্ছা 24 ঘন্টায় কতটা এগিয়ে যায়, দেখো 20 মিনিট, 24 ঘন্টায় কতটা এগায় 20 মিনিট, দেখো এখানে বলে দিয়েছে। তাহলে দেখো 24 আমরা সকাল 9টায় যদি টাইমটা মেলাই, পরের দিন সকাল 9 AM তখন টাইম অ্যাকচুয়াল কত হবে, তাহলে দেখো 9টা তখন হয়ে যাবে 20। ক্লিয়ার, তখন 20 মিনিট এগিয়ে যাবে। আবার দেখো সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আবার কত ঘন্টা, দেখো 12 ঘন্টা, তাহলে 12 ঘন্টায় কত মিনিট টাইম এগাবে, দেখো 10 মিনিট এগিয়ে যাবে। তাহলে পরের দিন দেখো 9টা 30 মানে তখন দেখো 20 মিনিটের সাথে আর 10 যোগ করে দাও, দেখো 30 মিনিট হচ্ছে, তার মানে কত, প্রথমের দিনে দেখো 24 ঘন্টা গিয়েছে, তারপর দেখো সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত দেখো আবার 12 ঘন্টা গিয়েছে, মোট তাহলে দেখো 36 ঘন্টার জন্য আমাদের টাইম কত বেড়েছে, 30 মিনিট। তার মানে পরের দিন কিন্তু যে 30 মিনিট এটা এক্সট্রা হয়েছে কটা, আমাদের রাত 9টা বেজেছিল, তো তার জন্যই হচ্ছে আমাদের কিন্তু 30 মিনিট এক্সট্রা হয়েছে। বুঝতে পারলে? তো অপশন নাম্বার দেখো এখানে সি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, আশা করি সবাই বুঝতে পারছো। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা তাহলে চলে যাই, আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 31 কি বলছে, যে 4টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 6, 7, 8 এবং 9 সেকেন্ড পর পর বাজতে লাগলো। ওকে, তো 1 ঘন্টা 54 মিনিটে তারা কতবার বাজবে? আচ্ছা তোমরা ছোট্ট করে এই 6, 7, 8, 9 এর আমাদের লসাগু বার করতে হবে, এটা সবাই বুঝতে পারছো, তো 3 দিয়ে করে ফেলো। দেখো 3 দুগুণে 6, 7, 8 আর এখানে দেখো 3 3 9। ক্লিয়ার, আচ্ছা এখানে যদি আমরা 2 দিয়ে দেখো করে ফেলি, 2 1 হচ্ছে, এখানে দেখো 7 হচ্ছে, এখানে 4 হচ্ছে, এখানে 3, মানে 4 3 12 ইন্টু 3 দুগুণে 6, 6 7 42, এত সেকেন্ড। ওকে, এটা আমাদের কি হলো, এটা আমাদের সেকেন্ড হয়ে গেল, এত সেকেন্ড ছাড়া ছাড়া বাঁচবে। এবারে এগুলোকে বারবার বলছি যে একটু মানে বুদ্ধি খাটিয়ে করবে, ঠিক আছে? এটাকে কোনো রকম ক্যালকুলেশন করে তোমার গুণ করার কোনো প্রয়োজন নেই, তোমরা শুধু জাস্ট এরকম গুণিত হিসাবেই রেখে দাও। ওকে, আমরা যেহেতু ক্যালকুলেশন করে পরে কাটবো। এবার দেখো কি বলছে, 1.54 ঘন্টায় তারা কতবার বাঁচবে। তো 1.54 এটাকে যদি আমরা সেকেন্ডে ট্রান্সফার করি, আচ্ছা 1.54 দেখো পয়েন্ট আছে মানে নিচে 100 করে দাও। এবার সেকেন্ডে করাবো মানে কি, আমরা ইনটু দেখো 3600 যদি গুণ করতে, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, তো 3600 গুণ করে দাও, তাহলে হয়ে যাবে আমাদের কি সেকেন্ড। তাহলে কত সেকেন্ড, 154 ইনটু দেখো 36 হয়ে যাচ্ছে আমাদের সেকেন্ড। এবার দেখো আমাদের কত সেকেন্ড ছাড়া ছাড়া বাঁচবে, দেখো 12 ইনটু 42 এই সেকেন্ড, তো এটা দিয়ে এটাকে ডাইরেক্ট ভাগ করে দাও, 12 ইনটু 42। ওকে, দেখো 12 3 এ 36, 3 14 42, দেখো 14 1 14, 14 1 14 সমান কত হয়ে গেল, দেখো হয়ে গেল 11। এবার তোমরা বলবে স্যার আপনি অঙ্ক ভুল করেছেন, এখানে 11 কিন্তু উত্তর তো নেই আমাদের। তাহলে দেখো তোমাদের দিকে বলে রাখি, উত্তর আমাদের কত বেরিয়েছে 11, কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করো যে 4টি ঘন্টা একসঙ্গে প্রথমে বেজেছে, তারপরে কিন্তু শুরু হয়েছে, তার মানে প্রথমে তো একবার বেজে গেছিল, তো সেই একবারটা তো আমরা ধরিনি, তো সেই একবারটা আমরা কি করব, যোগ করে দেব, সমান কি হয়ে যাবে 11 + 1 সমান হয়ে যাবে 12 বার, কিন্তু কারেক্ট আনসার অপশন নাম্বার এ। বুঝতে পারলে? আশা করি সবাই বুঝতে পেরেছো, 12 কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন আমরা তাহলে চলে যাই, আমাদের কোয়েশ্চেন নাম্বার 32 দেখো কি বলছে, যে কোনো নিয়ম অনুযায়ী যদি গ্রোথকে লেখা হয় HQPVUG, তো 4, এই 4 কে আমরা যদি এই GNVQ লেখা হয়, তো বুকওয়ার্ম এটাকে আমরা কি হিসাবে লিখবো? আচ্ছা এটা একটু দেখে নাও তো কিভাবে হচ্ছে, GROWTH, এই যে গ্রোথকে লিখছে দেখো HQPVUG, এটাকে দেখো লিখছে জি এর পর দেখো এক ঘর আমাদের হচ্ছে H, আচ্ছা কিউ এর পর দেখো এইভাবে হচ্ছে, দেখো MNOPQR। ওকে, আবার দেখো OP VW এইভাবে হচ্ছে, ST এর পর দেখো ইউ, জি এর পর দেখো এইচ এইভাবে হচ্ছে। তো দেখো বুকওয়ার্মে আমরা যদি দেখি, দেখো বি এর পর আমাদের তাহলে এইভাবে সি হবে। এবার দেখো এখান থেকে যেটা যাবে এক ঘর, মানে MNN এখানে আমাদের কিন্তু হয়ে যাবে। দেখো এখানে ও আছে, তো ও এর পর এখানে আমরা কি করব, পি করে দেবো, ঠিক আছে? তো CNP দেখো এখানে আমাদের CNP এটাই নাই কেটে দাও, এটাই নাই কেটে দাও, দেখো এখানে আছে CNP, এখানে আছে CNP, মানে আরেকটা আমাদের দিকে দেখতে হবে। দেখো এবারে আমাদের এ পাশ থেকে যাবে নিশ্চয়ই, তো এখানে দেখো জে বসিয়ে দিলে জে এর পর কে হয়ে যাবে, মানে আমাদের অপশন নাম্বার সি এলিমিনেট হয়ে যাবে, অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে আমাদের কারেক্ট আনসার।
ক্লিয়ার? বুঝতে পারলে? তো আর বাকিটা চেক করার আমাদের কোনো রকম প্রয়োজন নেই, আমরা কিন্তু দুটো তিনটে মানে আমাদের যেখান পর্যন্ত মিলবে তো সেখান পর্যন্ত আমাদের দিকে চেক করাটাই কাজ, ঠিক আছে? কারণ আমাদের এক্সাম হলে টাইম বাঁচানোটা মেন ফ্যাক্টর। দেখো 33তে কি বলছে, যে নিচের কোন ভেঞ্চের চটিতে স্ত্রীলোক, মা এবং বিধবা এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। দেখো এই চারটা ভেন ডায়াগ্রামের মধ্যে এই প্রথম ভেন ডায়াগ্রামকে আমরা ধরে নিচ্ছি। এই যে বাইরের বৃত্ত এটাকে কি ধরে নাও, এটাকে দেখো স্ত্রীলোক, এটাকে কি ধরবো, এটাকে স্ত্রীলোক ধরবো। আর এটার একটাকে দেখো ধরে নাও হচ্ছে যে মা, এটাকে একটা মা ধরে নাও। আর এটার একটা দেখো বিধবা, এটার একটা বিধবা ধরে নাও। এবার দেখো কি বলা হচ্ছে, যে এদের মধ্যে কি সম্পর্কটা আমরা কিভাবে, দেখো এটাকে তোমাকে মিলিয়ে দেখাচ্ছি। এই যে মা আর বিধবা, এই মা বা বিধবা এগুলো কি, এগুলো তো শব্দ স্ত্রীলোকই হয়, অবশ্যই হয়। মা বিধবা যাই হোক না কেন সেগুলো অবশ্যই স্ত্রীলোক হবে। তো এটা আমরা প্রথম কনক্লুশন কিন্তু বলতে পারি। নেক্সট দেখো, যত সমস্ত বিধবা আছে তারা কি সবাই মা? যত সমস্ত বিধবা আছে সবাই কি মা? অবশ্যই না, অবশ্যই মা নাও হতে পারে। কেননা কিছু কিছু ধরো মহিলা আছে যারা মা হওয়ার আগেই তাদের যদি স্বামী মারা যায় তখন তারা কি, তারা মা হলোই না কিন্তু তারা বিধবা হয়ে গেল, তো এটা হতে পারে। আবার দেখো সমস্ত, দেখো মা, সমস্ত মাই কি বিধবা? কখনোই নয়। কিছু কিছু যারা মা হয় তাদেরই, ধরো সমস্ত মারা কি কখনো বিধবা হয়? অবশ্যই হয় না। কিছু কিছু মায়েদের স্বামীরাই মারা যায়, তো সেটাও আনফর্চুনেটলি, তো ওটা ম্যাটার করছে না, ছাড়াও। তো দেখো সমস্ত মা কিন্তু কখনোই বিধবা হয় না। তো এখানে দেখো আমাদের প্রথম নাম্বার যে ক্যালকুলেশনটা এটাই আমাদের মিলে যাচ্ছে, অপশন নাম্বার এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। বুঝতে পারলে? অপশন নাম্বার এটা বুঝতে পারছো আশা করি হবে। অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের 33 জন্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে একটি স্যারের জন্য লাইক করে দাও, আর বন্ধুদের কাছে ক্লাসটি শেয়ার করো। বারবার বলবো সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের ডাব্লিউবিপি কেপি সংক্রান্ত আরো কিন্তু মেগা মেগা মক টেস্ট তোমাদের জন্য আমি নিয়ে আসতে থাকবো। কিছু 2 দিন 3 দিন ছাড়া ছাড়া অন্তর কিন্তু আমাদের এই মেগা মক টেস্টের ক্লাসটি চলবে। তোমরা কিন্তু নিজেদের প্রস্তুতিটা যাচাই করতে কিন্তু এই মেগা মক টেস্ট ক্লাসটি কিন্তু অবশ্যই পার্টিসিপেট করতে পারো, ঠিক আছে? এছাড়াও আমাদের ক্লাসে ম্যাথস, জিকে, জিআই সমস্ত কিন্তু অবশ্যই ক্লাস আমাদের চলতে থাকে, তো অবশ্যই বলবো বারবার ক্লাসটি সাবস্ক্রাইব করে রাখতে। চলো আমরা চলে যাই পরবর্তী নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার 34-এ। দেখো কি বলছে, নেতার মৃত্যুবার্ষিকীতে উপলক্ষে মহাপরিনির্বাণ দিবস পালন করা হয়। কোন নেতার মৃত্যুবার্ষিকীতে? দেখো মহাপরিনির্বাণ এটা নিশ্চয়ই তোমরা শুনে থাকবে। এটা কার সাথে শুনে থাকবে না, আমাদের শ্রী গৌতম বুদ্ধের সাথে কিন্তু এটা তোমরা শুনে থাকবে, যে গৌতম বুদ্ধ কুশীনগরে মহাপরিনির্বাণ বা মারা গিয়েছিলেন। তো এখানে সঠিক উত্তর, মহাপরিনির্বাণ দিবসটা পালন করা হয় কোন নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে? দেখো সঠিক উত্তরটা আমাদের অপশন নাম্বার এ, ডক্টর বি আর আম্বেদকর হয়ে যাবে, ঠিক আছে? ডক্টর বি আর আম্বেদকর কিন্তু হয়ে যাবে। আচ্ছা, তিনি কবে মারা গিয়েছিলেন অবশ্যই মনে রেখে দেবে, যে 1956 সাল। কত সালে বললাম? 1956 সালে 6ই কি ডিসেম্বর তিনি আমাদের ডক্টর ভীমরাও আম্বেদকর জি মারা গিয়েছিলেন, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। আমাদের কোয়েশ্চেন নাম্বার 35। দেখো কি বলা হচ্ছে, মেজর ধ্যানচাঁদ স্পোর্টস ইউনিভার্সিটি কোন রাজ্যে তৈরি হতে চলেছে? অ্যাকচুয়াল তৈরি হতে চলেছে মানে এটা তৈরি হয়ে গিয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে মেজর ধ্যানচাঁদ স্পোর্টস ইউনিভার্সিটি, এটা আমাদের বর্তমানে কোথায় না উত্তরপ্রদেশে আছে। উত্তরপ্রদেশে কোথায়? উত্তরপ্রদেশের হচ্ছে আমাদের মিরাটে। কোথায় বললাম? মিরাটে এটা কিন্তু আছে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 36-এ। দেখো কি বলা হচ্ছে, নিচের কোন কাল্পনিক রেখাটি পৃথিবী পৃষ্ঠের 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার কাজ দিয়ে গেছে? কোন কাল্পনিক রেখা এটা? দেখো মকর ক্রান্তি রেখা, বিষুব রেখা, না কর্কট সংক্রান্তি রেখা, না আন্তর্জাতিক তারিখ রেখা? কোনটা কারেক্ট আনসার হয়ে যাবে? এই দেখো তোমাদের দিকে ডান দিকে দেখো ছবিটা দেখে দিচ্ছি। এই যে দেখো একটা দ্রাঘিমার রেখা যেটা আমাদের চলে গেছে, এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার কাছ দিয়ে যে মানটা গেছে সেটা হলো আমাদের কি আন্তর্জাতিক তারিখ রেখা। অপশন নাম্বার দেখো এ, যেটা আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে ছবিটা দেখে নিশ্চয়ই। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার আমাদের দেখো 37-এ কি বলা হচ্ছে, যে অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল? এই যে দেখো শিলালেখটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে অশোকের শিলালেখ। দেখো অশোকের হচ্ছে 3টে শিলালেখ ছিল। কটা বললাম? 3টে। একটা কি, একটা হচ্ছে দেখো গিরিলিপি, কি কি বলছিল একবার দেখে নাও। গিরিলিপি। 2 হচ্ছে দেখো স্তম্ভলিপি। ওকে, আরেকটা 3 নাম্বার আমাদের কি প্রস্তর লিপি। এই 3টে লিপি কিন্তু একটু মনে রেখে দিবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে আমাদের কি ব্রাহ্মী ভাষায় লেখা হতো। এই যে ভাষাগুলো, এই ভাষাগুলো হচ্ছে ব্রাহ্মী ভাষায় আমাদের লেখা হতো। আচ্ছা, অশোকের শিলালেখ এটা প্রথম কে উদ্ধার করেছিল? অবশ্যই মনে রেখে দেবে যে
জেমস হচ্ছে যে প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ কিন্তু আমাদের অশোকের যে শিলালেখ তার পাঠোদ্ধারকে জেমস প্রিন্সেপ করেছিল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 38-এ দেখো কি বলা হচ্ছে, ফাইন্ড দ্য সিনোনমি অফ ব্রেভারি। এই যে সিনোনমি ব্রেভারি, এর হচ্ছে যে সিনোনমি কি হবে? দেখো কারেজ হবে, অ্যাবসিউরিটি হবে, ফেয়ার হবে, না ভালগারিটি হবে, কোনটা হবে কারেক্ট? দেখো কারেজ কিন্তু আমাদের হয়ে যাবে যে এই ব্রেভারি, সাহসীর কিন্তু সিনোনমি। ক্লিয়ার? বুঝতে পারলে? অপশন নাম্বার এ তাহলে আমাদের এখানে কারেক্ট হয়ে যাচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 39-এ দেখো কি বলা হচ্ছে, কোন ক্লাবের কি না 40 জন সদস্যের গড় বয়স কত? 16 বছর। কতজন? 40 জন সদস্যের গড় বয়স 16 বছর। তাহলে 40 জন সদস্যের মোট বয়স কত হবে? দেখো 4 × 64, 640 বছর। 640 বছর, 40 জন সদস্যের যদি গড় বয়স 16 হয়, মোট বয়স কত হবে? 640। আচ্ছা, এটা বছর রাখার দরকার নেই, 640 হচ্ছে। ওকে, এবার দেখো 17 বছর বয়সী এক ছাত্রের স্থানে অপর একজন ছাত্র ভর্তি হলো। ঠিক আছে, যার ফলে ছাত্রদের গড় বয়সটা কত হয়েছে? না 15.875। ওকে, তো দেখো 17 বছর বয়সীর এক বদলে, মানে দেখো 640 থেকে আমরা যদি 17 বছর বাদ দিয়ে দিই, তো তখন তাহলে বয়সটা মোট কত হচ্ছে? দেখো 623 হয়ে যাবে। ক্লিয়ার? 623 হয়ে যাচ্ছে। এবার দেখো, এবার আমাদের গড় বয়সটা কত বলা হয়েছে? এবার দেখো তাতে গড় বয়স হয়েছে 15.875। তো এখন হচ্ছে যে মোট ছাত্রের সংখ্যা কত? দেখো সেম আছে, নতুন ছাত্র একজন ঢুকে যেতে, ছাত্র কিন্তু আমাদের 40 জনই আছে। তো এখন মোট বয়স 40, কিন্তু তাহলে আমরা 15.875 করতে দেবো। দেখো 4 আমাদের এখানে অ্যাপ্রক্সিমেট দেখো 60 হয়ে যাচ্ছে, 4 আসতে 32, মানে এখানে দেখো আমাদের 35 হয়ে যাচ্ছে, মানে 60, 70, 80, 90। আচ্ছা 60 আমাদের 4 × 60 হয়ে যাচ্ছে, আর এখানে দেখো 4 আসতে 32, 35, মানে দেখো 635 কিন্তু এইটা গুণ করলে কিন্তু তোমরা দেখে নেবে 635 হবে। ওকে, তো 635 হচ্ছে। এবার দেখো, এবার আমরা কি করব? তো এবারে বলা হয়েছে যে নতুন ছেলেটার বয়স কত, এটাই আমাদের দেখো এখানে জানতে চাইছে। তো নতুন ছেলেটার বয়স আমরা যদি বের করতে চাই, দেখো 635 থেকে আমরা আগের যে আমাদের যোগফলটা 623, এটা মাইনাস করে দাও, তাহলে কত হবে? দেখো এখানে 2 হয়ে যাচ্ছে, আর এখানে আমাদের মাইনাস করলে 1, মানে 12 বছর কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে, যেটা কিনা আমাদের অপশন নাম্বার এ তে আছে। ক্লিয়ার? বুঝতে পারলে? অপশন নাম্বার এ দেখে বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা তাহলে চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 40-এ কি বলছে, দেখো এ এবং বি একই স্থান থেকে একই সময়ে 180 কিমি দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ঠিক আছে, ধরো এ বি এই স্থান থেকে, এখান থেকে এ বি দুজনেই 180 কিমি এই যে লেন্থ, এই পুরো রাস্তাটা কিন্তু যাত্রা শুরু করছে। এর গতিবেগটা কত? দেখো এর গতিবেগ 12 কিলোমিটার/আওয়ার। তাহলে 180 কিলোমিটার যেতে এর সময় লাগবে কত? দেখো 12 × 1 = 12, 6 × 0 = 5 × 12 = 60, মানে 15 আওয়ার, 15 ঘন্টা কিন্তু এর সময় লাগবে। এবার বলছে কি, দেখো বি এর গতিবেগের 3 ঘন্টা আগে পৌঁছায়, মানে এর যদি 15 ঘন্টা লাগে এই স্থান পর্যন্ত যেতে, ধরো এর 15 ঘন্টা লাগছে। ওকে, বি এর 3 ঘন্টা আগে পৌঁছচ্ছে, মানে বি এর অ্যাকচুয়ালি কত সময় লেগেছিল? বি এর দেখো তাহলে আমাদের কত সময় লাগবে? 18 ঘন্টা। 18 ঘন্টা। এবার দেখো 18 ঘন্টা বি এর টাইম লাগছে, তার মানে 180 কিলোমিটার যেতে যদি 18 ঘন্টা লাগে, তাহলে পুরোটা তার 1 ঘন্টায় তার গতিবেগটা কত? তাহলে 18 180 দিয়ে ডাইরেক্ট আমরা 18 দিয়ে ভাগ করে দেবো, দেখো 10, তার মানে বি এর যেটা গতিবেগ ছিল 10 কিলোমিটার/আওয়ার, এটা হয়ে যাবে আমাদের কি বি এর গতিবেগ। অপশন নাম্বার বি দেখো কারেক্ট আনসার। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা তাহলে চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 41-এ কি বলা হচ্ছে, এই দেখো কোয়েশ্চেন নাম্বার 41 বলছে লুপ্ত সংখ্যাটা নির্ণয় করো। এই যে লাস্ট আমাদের যে বক্স, এই বক্সে আমাদের লুপ্ত সংখ্যাটা কি হবে? তো দেখো এই যে প্রত্যেকটা সংখ্যা আছে, এই প্রত্যেকটা সংখ্যা কিভাবে আমরা লুপ্ত সংখ্যাটা নির্ণয় করব? তাড়াতাড়ি ঝটপট করে বলে ফেলো কিভাবে এটা বের করা সম্ভব। দেখো এটা দেখো, 3 × 2 = 5 হচ্ছে, 7 × 5 = 12, 13 × 14 = 15 16, এই সংখ্যাগুলো সব যোগ করে দাও। দেখো 3 × 2 = 5, 4 × 9 = 7 16, মোট কত হচ্ছে? 16। 16 স্কোয়ার কত? 256। দেখো প্রথমেরটায় 256 আছে, অবশ্যই আছে, বুঝে যাচ্ছে। দেখো 2 এ 3 এ 5, 5 এ 4 9 5 আমাদের 14, 14 এ 5 দেখো 19, তাহলে আমাদের দেখো 19 এর স্কোয়ার কত হয়ে যাবে? দেখো 361, যেটা দেখো মাঝখানে আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কিভাবে করব? সেম সিকোয়েন্সে দেখো 7 এ 2 এ 9, 9 4 কত? 9 4 13, আর 13 এ 8 এ দেখো আমাদের হয়ে যাচ্ছে 21। তো দেখো 21 এর স্কোয়ার আমাদের কত? 441, এটা আমাদের এই কিন্তু ঘরে বসে যাবে মাঝখানে। ক্লিয়ার? অপশন নাম্বার দেখো সি এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 42-তে দেখো কি বলছে। 42 নাম্বার কোয়েশ্চেন বলছে চুজ দ্য সিঙ্গেল ওয়ার্ড ফ্রম দ্য অপোজিশন হুইচ মিনস মোস্ট নিয়ারলি। কি বলছে? মোস্ট নিয়ারলি, মানে কি আমাদের এটা সিনোনিমি বার করতে বলা হয়েছে। দ্য সেম অ্যাজ দ্য গিভেন ওয়ার্ড, এটা কি অ্যাকোয়াইজেস। তো এটার সিনোনিমি আমাদের কোনটা হবে? সাবমিট উইদাউট প্রোটেস্ট, সাবমিট উইদাউট প্রোটেস্ট,
টু বি পিসফুল অ্যান্ড কোয়াইট, এটা কি ইরেগুলার, ডিভাইডিং ফ্রম দ্য কমন রুল, আরেকটা হচ্ছে এ কন্ট্রাডিকশন। তো এটার দেখো কারেক্ট আনসার কিন্তু আমাদের হয়ে যাবে অপশন নাম্বার এটাই, সাবমিট উইদাউট প্রোটেস্ট। অপশন নাম্বার এ এটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো আমরা। কোয়েশ্চেন নাম্বার দেখো 43 তে দেখো, একটি পাম্প একটি জলশূন্য জলের ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, ঠিক আছে, কিন্তু তলদেশে একটি ছিদ্র থাকায় ট্যাঙ্কটি পূর্ণ হতে কত ঘন্টা টাইম লাগে? দেখো 2 পূর্ণ 1 3 ঘন্টা সময় লাগে। ওকে, তাহলে তলদেশের ছিদ্রটি দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে? ধরো তলদেশের ছিদ্রটা দিয়ে x ঘন্টায় পূর্ণ চৌবাচ্চা খালি হবে, তাহলে কি হবে? দেখো 1/2 এটা ভর্তি করছে 1 ঘন্টা 1 2 অংশ, প্লাস এখান থেকে দেখো এটা মাইনাস যেহেতু করছে, ছিদ্র দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে, তাহলে আমরা মাইনাস করব। মাইনাস কি করব? 1/x ইজ ইকুয়াল টু দেখো কত, এটা 3 দুগুণে 6 একে 7 এর 3, এবার উল্টে যাবে, তার মানে এটা হয়ে যাবে আমাদের 3 এর 7, বা এটা হয়ে যাচ্ছে দেখো -1/x যদি আমরা করে রাখি, তাহলে 3 এর 7 মাইনাস 1 এর 2, আমরা 1 এর 2টাকে ওপাশে নিয়ে চলে গেলাম, বা দেখো -1/x ইজ ইকুয়াল টু 7 দুগুণে 14, 7 দুগুণে 14 মানে 3 দুগুণে 6, 2 7 এ 14, এখানে 7 হয়ে গেল, বা দেখো -1/x ইজ ইকুয়াল টু -1 এর 14। ওকে, বা তাহলে আমরা ডাইরেক্ট লিখে দেবো x ইজ ইকুয়াল টু 14। মানে আমাদের কত ঘন্টায় পূর্ণ আমাদের চৌবাচ্চাটি খালি হবে? দেখো সঠিক উত্তর অপশন নাম্বার ডি, 14 ঘন্টায় কিন্তু আমাদের পূর্ণ চৌবাচ্চাটা খালি হবে। ক্লিয়ার? বুঝতে পারলে? অপশন নাম্বার দেখো ডি কিন্তু আমাদের এখানে কারেক্ট আনসার হয়ে গেল। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 44 এ কি বলা হচ্ছে? দেখো নিম্নলিখিত কোনটি ভারতের নাগরিকত্ব অর্জন করার পদ্ধতি নয়? কোনটা? দেখো বংশ পরম্পরায় নাগরিকত্ব অর্জন, হ্যাঁ এইভাবে কিন্তু নাগরিকত্ব অর্জন হয়। আচ্ছা, জন্মের ভিত্তিতে নাগরিকত্ব অর্জন, এইভাবেও কিন্তু আমরা যদি ভারতে জন্মগ্রহণ করে থাকি অবশ্যই আমরা ভারতের নাগরিক, তো এইভাবেও হবে। তৃতীয় দেখো নথিভুক্তকরণের মাধ্যমে নাগরিকত্ব, মানে তুমি কোনো দেশের ছিলে, সেখান থেকে এসে ভারতের তুমি নাগরিকত্ব নিতে চাও, তো তোমাকে 10 বছর আগে প্রথমে অ্যাপ্লাই করতে হবে, 10 বছর পরে কিন্তু তুমি ভারতের সিটিজেনশিপ হিসাবে কিন্তু গণ্য হবে। তো এইভাবে নথিভুক্তকরণের মাধ্যমে ভারতের নাগরিকত্ব অর্জন করা যায়। কিন্তু অপশন নাম্বার দেখো ডি যেটা বলছে ভাষার ভিত্তিতে নাগরিকত্ব, মানে তুমি এক দেশের ভাষা যদি বলতে পারো, তুমি কি সেখানে গিয়ে নাগরিকত্ব পাবে? অবশ্যই নয়। তো অপশন নাম্বার ডি দেখো এটা কিন্তু আমাদের কারেক্ট হয়ে যাবে, এই পদ্ধতিটা কিন্তু নয়। চলো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 45 এ দেখো কি বলছে, যে নিচের কোন বর্ণ শ্রেণীতে কতগুলো জি আছে? কতগুলো জি আছে যার উভয় পাশে কে ও এন আছে? আচ্ছা, জি এর উভয় পাশে আমাদের এই রকম বলছে, দেখো জি এর উভয় পাশে হয় কে এইভাবে থাকতে পারে, বা জি এর পাশে এইভাবে এন আর এইভাবে কে থাকতে পারে। এই দুটো আমাদের দেখো কোন ঘিনে আছে, তো সেটা আমাদেরকে খেয়াল করতে বলা হয়েছে। দেখো আমরা যদি এখানে দেখি, দেখো জি এর এখানে কে সি আছে, হবে না। দেখো এইখানে আমাদের কিন্তু একটা জি এর পাশে কে এন হয়ে যাচ্ছে। ওকে, তো এটা হয়ে যাবে। সেকেন্ড দেখো জি এর পাশে এখানে আমাদের একটা কিন্তু কে এন হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এটা একটা হয়ে গেল। তো এখানে দেখো আমাদের দুটোই হচ্ছে অপশন নাম্বার দেখো, তাহলে আমরা কিন্তু ডি করে দেবো আমাদের কারেক্ট আনসার। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 46 এ কি বলা হচ্ছে? দেখো cos স্কয়ার 25 ডিগ্রি, cos স্কয়ার 25 ডিগ্রি প্লাস cos স্কয়ার 65 ডিগ্রি ইজ আমাদের মাইনাস tan স্কয়ার 45 ডিগ্রি, এর মানটা আমাদের কত? আচ্ছা, এটাকে আমরা কিভাবে করব? দেখো আমরা এটা কি এইভাবে লিখতে পারি, দেখো cos স্কয়ার 25 ডিগ্রি মাইনাস এই প্লাস দেখো আমাদের cos স্কয়ার 25, আচ্ছা 65 আছে, সরি, cos স্কয়ার আমাদের 65 ডিগ্রি। ওকে, মাইনাস দেখো আমাদের tan স্কয়ার আমাদের 45 ডিগ্রি। তো এটাকে আমরা কিভাবে করব? আচ্ছা, cos স্কয়ার 25 ডিগ্রিকে আমরা কিভাবে লিখতে পারি? cos স্কয়ার 25 ডিগ্রিকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 20 আমাদের 65 ডিগ্রি। দেখো cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি করলে আমরা কি করতে পারি? cos স্কয়ার 25 ডিগ্রি হয়ে যাবে, প্লাস দেখো এখানে আমরা করে দেবো cos আমাদের cos স্কয়ার 65 ডিগ্রি। ওকে, মাইনাস আমাদের কি হয়ে যাবে tan স্কয়ার 45 ডিগ্রি। ক্লিয়ার? এবার দেখো cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা থেকে আমরা কি হয়ে যাবে? cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি আমাদের দেখো sin স্কয়ার থিটা। ক্লিয়ার? sin স্কয়ার থিটা, তাহলে আমরা করে দাও sin স্কয়ার 65 ডিগ্রি। ক্লিয়ার? প্লাস দেখো cos স্কয়ার 65 ডিগ্রি মাইনাস আমাদের দেখো tan স্কয়ার কি, tan স্কয়ার আমাদের 45 ডিগ্রি। এবার দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা সূত্র আমাদের কি হয়? সর্বদা এক হয়, তো 1 মাইনাস, তাহলে আমরা করে দেবো tan স্কয়ার 45 ডিগ্রি। ক্লিয়ার? 1 মাইনাস tan স্কয়ার 45 ডিগ্রি। এবার দেখো tan স্কয়ার 45 ডিগ্রি বা আমাদের tan 45 ডিগ্রির মান আমাদের কি হয়? এক হয়। তো দেখো সমান যে আমরা লিখতে পারি 1 মাইনাস 1 স্কয়ার, বা 1 স্কয়ার মানে একই হচ্ছে, মানে 1 মাইনাস 1 সমান আমাদের 0, কিন্তু এখানে আমাদের কারেক্ট आंसर হয়ে যাবে। ক্লিয়ার? অপশন নাম্বার দেখো এ তে কিন্তু আমাদের এটা আছে, তো অপশন নাম্বার এ হয়ে গেল কারেক্ট आंसर। চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। কোশ্চেন নাম্বার 60 আমাদের 47 এ দেখো কি বলা হচ্ছে। দেখো choose the correct one word substitution of the following sentence। কি বলছে? a decision on which one cannot go back।
আচ্ছা এটাকে আমরা কি বলবো, ওয়ান ওয়ার্ড, এটা আমাদের কি হবে দেখো, ই রিপ্লেসেবল, ই রিভোকেবল, আচ্ছা ই ইনকারেজেবল অ্যান্ড ইনফেইলেবল, কোনটা কারেক্ট হয়ে যাবে? এখানে সঠিক উত্তরটা দেখো আমাদের কি হয়ে যাবে, অপশন নাম্বার সি, ই রিভোকেবল। যাকে ই রিভোকেবল মানে কি, এ ডিসিশন অন হুইচ ওয়ান ক্যান নট গো ব্যাক। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার আমাদের 48-এ দেখো কি বলছে, ভারতীয় পার্লামেন্টে জিরো আওয়ার, ভারতীয় পার্লামেন্টে জিরো আওয়ারের ধারণাটি কবে সূচনা হয়? 1964, 1974, 1962 না 1984? কোনটা কারেক্ট হয়ে যাবে? দেখো জিরো আওয়ার এটা আমাদের পার্লামেন্টের কোন টাইম থেকে কোন টাইম, দেখো দুপুর 12টা থেকে দুপুর 1টা, এই টাইমটা কিন্তু জিরো আওয়ার। এই টাইমটা এসেছিল কত সালে? আমাদের 1962 সালে কিন্তু এর সূচনাটা করা হয়। এই 12টা থেকে 1টা, এই 60 মিনিট যে আমাদের টাইম থাকে, এই টাইমের মধ্যে দেখো প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য কিন্তু 3 মিনিট করে দেওয়া হয় এবং টোটাল আমরা 20টা কোয়েশ্চেন কিন্তু করতে পারি। এবং যেখানে কি করা হয় না, পূর্ব প্রস্তুতি ভাবে আগে পার্লামেন্টে কোয়েশ্চেন না দিয়েও কিন্তু এই কোয়েশ্চেনগুলো করা যায়, যেটাকে কি বলা হয়, জিরো আওয়ার। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন এটা চলে যাবো, এটার কারেক্ট আনসার 1962 সাল হয়ে যাবে। চলো কোয়েশ্চেন নাম্বার 49-এ দেখো কি বলছে, কোন সাংকেতিক ভাষায় 724 মানে কি লিভ ইজ গ্রিন, ঠিক আছে, 371 গ্রিন অ্যান্ড ব্লু অ্যান্ড 438 মানে হচ্ছে দেখো স্কাই ইজ ব্লু। তো লিভ ও ইজ এর কোন সংখ্যা দ্বারা প্রকাশিত হবে? দেখো লিভ, দেখো 724 আছে মানে আমাদের 724-এর মধ্যে কিন্তু আমাদের লিভের একটা আনসার হবে। এবার দেখো লিভ এখানে আছে, আর কোথায় লিভ আছে দেখে নাও, লিভ দেখো আর কোথায় আছে, দেখো আমাদের লিভ কিন্তু আর কোথাও নেই, লিভ আমাদের আর কোথাও নেই। দেখো তাহলে আমাদের এই লিভ সংখ্যার মধ্যে এই 724-এর এমন একটা সংখ্যা হবে যেটা আর কোথাও কমন পাবো না। দেখো 7 2 4-এর মধ্যে দেখো এখানে 7 কমন পেয়ে যাচ্ছি, এখানে দেখো আমরা কত পেয়ে, আর দেখো আর এক জায়গায় এখানে দেখো আমরা 4 কমন পেয়ে যাচ্ছি। ওকে, দেখো তাহলে 7 আর 4 যদি আমরা কমন পেয়ে যাই, দুইটা কমন পাচ্ছি না, মানে এই দুইটা আমাদের কি হয়ে যাবে, এই লিভ হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? দুইটা আমাদের লিভ হয়ে যাবে। এখানে দেখো শুধুমাত্র এক জায়গায় আমাদের অপশন নাম্বার এতে দুইটা আছে কমন, তাহলে আমাদের ইজটা চেক করার কোনো প্রয়োজন নেই, মানে অপশন নাম্বার এটাই কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে এক্সামে কিন্তু একটু সঠিকভাবে বুদ্ধিটা খেলিয়ে তোমাদের দিকে কিন্তু কম টাইমের মধ্যে কোয়েশ্চেন গুলোকে সলভ করতে হবে। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 50-তে দেখো কি বলছে, মিস্টার সেন ইজ ড্যাশ এলএলবি ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল। আচ্ছা ড্যাশ এলএলবি কি হবে, এ হবে না দা হবে না অ্যান হবে না নো আর্টিকেল, এখানে কি হবে? এখানে দেখো আমাদের হয়ে যাবে কি অ্যান এলএলবি, অ্যান এলএলবি স্টুডেন্ট, এইভাবে হয়। আচ্ছা কেন এলএলবি হবে? দেখো যখন কনসোনেন্ট দিয়ে শুরু হবে কিন্তু উচ্চারণটা ভাওয়েলের মতো হবে, তখন কিন্তু আমাদের কি হয়, সবসময় অ্যান বসে। ওকে, তো অপশন নাম্বার দেখো এখানে আমাদের অ্যান কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে, বি সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 51-এ কি বলছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 51 দেখো কি বলছে, দুটি সংখ্যার গুণফল 1575। আচ্ছা সংখ্যা দুটো ধরে নাও, একটা এক্স একটা ওয়াই, তো এক্স ওয়াই এর গুণফল দেখো কত বলছে, 1575। আচ্ছা ভাগফল দেখো বলছে 9/7। আচ্ছা তাহলে এক্স বাই ওয়াই করে দাও, দেখো এক্স বাই ওয়াই দেখো বলছে 9/7। আচ্ছা এবার দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স ওয়াই বাই এক্স বাই ওয়াই করে দাও, তাহলে এটা সমান দেখো 1575 বাই আমরা লিখতে পারি 9/7। এবার দেখো 9/7 মানে আমরা দেখো 7টাকে উপরে তুলে দিলাম। ক্লিয়ার? এবার দেখো এখানে আমাদের ওয়াই আছে, তো ওয়াইটাকে আমরা এখানে উপরে তুলে দিচ্ছি, তো দেখো এক্স এক্স কেটে যাবে, বা দিয়ে আমরা এখানে লিখতে পারি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হচ্ছে, আচ্ছা 9 দিয়ে এটাকে কেটে দাও, 9 কে 9, 6 7 9 63, আর দেখো এখানে আমাদের কত 63 64, আচ্ছা আমাদের 67 হয়ে যাচ্ছে, মানে দেখো 9 5 45 কত হয়ে যাচ্ছে, তাহলে 175 ইন্টু 7। এবার দেখো ওয়াই স্কোয়ার দিয়ে আমরা কি লিখতে পারি, আচ্ছা কত 25-এ 175 হয়, দেখো 25 দিয়ে কাটলে 7 25 175 হয়, তো 7 ইন্টু 5 ইন্টু 5 দেখো 25 হয়ে গেল, আর দেখো এটাকে আমরা 7 ভেঙে দিলাম, তার মানে দেখো এখানে একটা পেয়ার হয়ে যাচ্ছে, এখানে একটা পেয়ার হয়ে যাচ্ছে, বা দেখো আমরা এখানে বা দিয়ে ওয়াই সমান ইজ ইকুয়াল টু লিখতে পারি 5 7 35, তাহলে আমাদের একটা সংখ্যা কত হয়ে গেল, 35 হয়ে গেল। ঠিক আছে, একটা সংখ্যা 35 হয়ে গেল, দেখো এখানেও 35 আছে, এখানেও আমাদের 35 আছে, এখানেও 35 আছে। ঠিক আছে, তাহলে এটা আমরা অপশন টেস্টের মাধ্যমে করতে পারবো না, আমাদেরকে নেক্সট স্টেপটাও কিন্তু তো করে দেখে নিতে হবে। আচ্ছা এই যে এটা সেকেন্ড, আচ্ছা ধরো এটা আমাদের সেকেন্ড সমীকরণ ছিল, এটা আমাদের 1 নাম্বার সমীকরণ ছিল, তো এই সেকেন্ড সমীকরণে এখানে আমাদের মানটা বসিয়ে দাও, তো এক্স বাই দেখো ওয়াই এর মান দেখো আমাদের 35 হয়েছে, তো 35 বসিয়ে দাও ইজ ইকুয়াল টু 9/7, বা দেখো আমরা কি করতে পারি, বা দেখো এখানে 7x ইজ ইকুয়াল টু 9 ইন্টু 35, বা আমাদের দেখো x এর মান ইজ ইকুয়াল টু হচ্ছে 9 ইন্টু 35 বাই দেখো আমাদের 7, দেখো 5 7 35 মানে দেখো 5 9 45। ওকে, 5 9 45 হয়ে গেল, তো তার মানে আমাদের এটা কি হয়ে গেল, এটা আমাদের x এর মান এসে গেল। ওকে, তো একটা মান দেখো x আমাদের 45, একটা আমাদের 35, অপশন নাম্বার দেখো এ তে আমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারলে?
তো দেখো আমাদের ওটাই জানতে চাওয়া হয়েছিল যে সংখ্যা দুটি কত, সংখ্যা দুটি একটি 45 একটি 35। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা তাহলে দেখে নিই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 52 তে কি বলছে। বলছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল। এই যে তোমরা খালটা দেখতে পাচ্ছ, এটা কি খাল জানো? এটা হচ্ছে আমাদের কি না সুয়েজ খাল। এই যে সুয়েজ খাল, এটা হচ্ছে সম্পূর্ণ মানুষ নির্মিত। ওকে, মানুষে এটা হাত দিয়ে কেটে কেটে যাকে বলো বানিয়েছে, ঠিক আছে। কোনো এটা হচ্ছে যে কোনো আর্টিফিশিয়াল নয়, বা হচ্ছে মানে কোনো অ্যাকচুয়াল বলতে পারো কোনো যন্ত্র নির্মিত নয়, এটা সম্পূর্ণ মানুষের দ্বারা কিন্তু এই সুয়েজ খালটা তৈরি। আচ্ছা, এটা কোথায় আছে যদি বলা হয়, অবশ্যই মনে রেখে দেবে যে এটা কিন্তু মিশরে অবস্থিত, ঠিক আছে। মিশর সরকার এই খালটা পরিচালনা সম্পূর্ণ দায়ভার গ্রহণ করে থাকে, ঠিক আছে। আচ্ছা, এই যে সুয়েজ খাল, এটা হচ্ছে তোমরা জেনে রাখবে যে ইউরোপ থেকে আমাদের যে এশিয়া মহাদেশে আসার সব থেকে আমাদের ক্ষুদ্র জলপথ, ঠিক আছে। ইউরোপ থেকে এশিয়া আসার কি বললাম, সব থেকে যে ছোট ক্ষুদ্র জলপথ, সেটা হলো আমাদের এই সুয়েজ খাল। অবশ্যই মনে রাখতে পারবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা তাহলে চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 53 তে কি বলছে। কেন্দ্রশাসিত অঞ্চল আমাদের যে লাক্ষাদ্বীপ আছে, আমাদের কোন সাগরে, আমাদের কোন সাগরে লাক্ষাদ্বীপটা আছে না আরব সাগরে। তো লাক্ষাদ্বীপের এই যে আঞ্চলিক ভাষা কোনটি? তামিল, হিন্দি, মালায়ালাম না তেলেগু? সঠিক উত্তরটা অবশ্যই মনে রেখে দেবে, লাক্ষাদ্বীপের আঞ্চলিক ভাষা হয়ে যাবে আমাদের কি মালায়ালাম ভাষা। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার দেখো 54 এ। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার আমাদের 54 কি বলছে। উপযুক্ত বর্ণ বসিয়ে শূন্য স্থানটি পূরণ করুন। উপযুক্ত বর্ণ বসিয়ে শূন্য স্থানটা পূরণ করুন। দেখো এ বি সি, আমাদের এখানে দেখো বি এর পর এখানে দেখো সি আছে, তো এখানেও দেখো আমরা সি বসিয়ে দেবো। তাহলে এ বি সি এ বি, এটা একটা সিকোয়েন্স হয়ে গেল। তারপর দেখো আবার দেখো বিসি, তার মানে বিসির আগে আমাদের কি হবে? এ হবে। তো দেখো এ বি সি, এখানে কি হবে? এ বি সি, তারপর দেখো বিসি হবে, একটা বি বসেছে, তারপর দেখো এখানে বি বসিয়ে দাও, তাহলে এ বি সি বিসি, আরেকটা সিকোয়েন্স হয়ে গেল। তারপর দেখো আবার এখানে এ, এ দিয়ে আমরা দেখো এ বি সি, এবার দেখো সি, তারপর দেখো এ, মানে এ বি সি এ বি বিসি সি, এইভাবে কিন্তু আমাদের সিকোয়েন্সটা চলছে। তো দেখো তাহলে সি এ বি বি এ, এগুলো হচ্ছে তো আমাদের দেখো সি এ বি বি এ কোনটায় হচ্ছে, সি এ বি বি এ কোনটায় আছে দেখে নাও, সি এ বি বি এ অপশন নাম্বার দেখো সি তে কিন্তু আছে। তো এটা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। তাহলে কোয়েশ্চেন নাম্বার দেখো 55 এ কি বলছে যে টেল মি দ্য স্টোরি ব্রিফলি, ইউজ দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন। ঠিক আছে, তো দেখো টেল মি দ্য স্টোরি ব্রিফলি, ব্রিফলি মানে কি? ব্রিফলি মানে আমাদের সংক্ষেপে। ক্লিয়ার? টেল মি দ্য স্টোরি ব্রিফলি মানে আমাদেরকে সংক্ষেপে আমাদের গল্পটা বলো। আচ্ছা, এখানে কি হবে ইডিয়াম ফ্রেজ? দেখো ইন এ নাটশেল, ইন এ নাটশেল আমরা কি বলি না ব্রিফলি, সংক্ষেপে। বোঝা গেল? এগুলো সম্পূর্ণ মুখস্থ রাখার ব্যাপার, এখানে বোঝার কিছু নাই। তো অবশ্যই কিন্তু ইডিয়াম ফ্রেজ গুলো তোমাদের দিকে মুখস্থ রাখতে হবে। 55 নাম্বার কোয়েশ্চেনের জন্য অপশন নাম্বার এ দেখো কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার দেখো 56 এ কি বলছে। 56 এ বলা হচ্ছে দেখো এক্স এর মান 2 প্লাস রুট থ্রি, এক্স ইজ ইকাল টু 2 প্লাস রুট থ্রি যদি হয়, আর এক্স ওয়াই এর মানটা কত হচ্ছে? দেখো এক্স ওয়াই এর মান আমাদের বলেছে 1, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটার মানটা আমাদের কত হবে? আচ্ছা, তোমরা এটা করে দেখে এটাকে এইভাবে করো। দেখো এক্স এর মান 2 প্লাস রুট থ্রি, তাহলে ওয়াই এর মান যদি আমরা বলি, আচ্ছা এক্স প্লাস ওয়াই দেখো, আচ্ছা এইভাবে দেখো বলেছে এক্স ওয়াই, এক্স ওয়াই দেখো আমাদের মান কত বলেছে? 1 বলেছে। তাহলে দেখো বা দিয়ে আমরা যদি লিখি যে ওয়াই ইজ ইকাল টু, তাহলে কি হবে? 1/x হবে। এক্সটাকে নিচে নামিয়ে দাও। দেখো বাই ওয়াই ইজ ইকাল টু যদি 1/x হয়, তাহলে এক্স এর মানটাকে এবার আমরা বসিয়ে দেবো। ওয়াই দেখো 1/2 প্লাস রুট থ্রি, অবশ্যই আমরা লিখতে পারি। এই দেখো এক্স এর মান আমাদের 2 প্লাস রুট থ্রি। এবার দেখো আমরা কি করব, এবার আমরা করব যেটা, যে আমাদের এক্স আর ওয়াই এর মানটাকে আমরা কি করব, এক্স আর ওয়াই এর মানটাকে দেখো আমরা এইভাবে লিখবো যে এক্স প্লাস ওয়াই, এটাকে আমরা যদি লিখি দেখো 2 প্লাস রুট থ্রি প্লাস 1/2 প্লাস রুট থ্রি, লিখতে পারি হ্যাঁ কি না? অবশ্যই লিখতে পারি। সমান দেখো এটাকে এইভাবে লেখা হবে যে 2 প্লাস রুট থ্রি, দেখো এটা উপরে স্কোয়ার হয়ে যাবে, প্লাস 1 বাই আমাদের নিচে লসাগুটা কি রয়ে যাবে 2 প্লাস রুট থ্রি, এটা হচ্ছে সমান দেখো উপরে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে। এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে দেখো 2 দুগুণে 4 প্লাস দেখো 2 দুগুণে 4 মানে 4 রুট থ্রি প্লাস দেখো 3। ওকে, 3 এর রুট 3 যেহেতু স্কোয়ার হবে তো 3 আসবে, প্লাস দেখো 1, নিচে আমাদের কি হবে 2 প্লাস রুট থ্রি, সমান দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি 4 3 7 থেকে 8, মানে আমাদের 8 প্লাস 4 রুট থ্রি বাই আমাদের 2 রুট থ্রি। ক্লিয়ার? সমান দিয়ে দেখো এখান থেকে আমরা যদি 4 কমন নিয়ে নিই, তো 4 দেখো, আচ্ছা এটা 2 প্লাস রুট থ্রি, সরি 2 প্লাস রুট থ্রি। এবার দেখো উপরে 4 কমন নিয়ে নাও তোমরা। দেখো 4 যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে আমাদের কি হয়ে যাবে 4, তাহলে কমন নিয়ে দেখো 2 প্লাস এখানে 2 রুট থ্রি। ওকে, আচ্ছা সরি এখানে আমাদের রুট থ্রি হয়ে যাবে, বাই দেখো আমাদের নিচে কি হয়ে যাচ্ছে 2 প্লাস রুট থ্রি। তাহলে দেখো 2 প্লাস রুট থ্রি 2 প্লাস রুট থ্রি আমাদের কেটে যাচ্ছে।
তাহলে আমাদের কি এসে যাচ্ছে, এক্স প্লাস ওয়াই এর মানটা আমাদের এসে গেল কত, এক্স প্লাস ওয়াই এর মান আমাদের এসে গেল দেখো 4। এবার দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব আমাদের মান জানতে চাইছে। তো এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র কি না, এক্স প্লাস ওয়াই এটার হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। এ প্লাস বি এর হোল কিউব মানে কি, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি। তো সেই অনুযায়ী দেখো এক্স প্লাস ওয়াই এর মানটা আমাদের দেখো কত হয়েছে, দেখো এখানে 4 বেরিয়েছে, তো 4 এর কিউব করে দাও মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই এর মানটা দেখো আমাদের কত বলেছে, এই দেখো এখানে আমাদের 1 দিয়েছিল, তাহলে ইন্টু 1 আর এক্স প্লাস ওয়াই এর মান 4 মানে ইন্টু 4। দেখো 4 এর কিউব কত 64, মাইনাস 4 3 12 করে দাও, দেখো এখানে 2 হয়ে যাচ্ছে আর এখানে দেখো 5 মানে 52। এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার এসে গেল অপশন নাম্বার যেটা দেখো বি তে আছে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো আমাদের দেখো কোশ্চেন নাম্বার তাহলে 57 এ কি বলা আছে দেখো, ভারতের প্রথম ধ্রুপদী নৃত্যশিল্পীর নাম কি? ভারতের যে প্রথম ধ্রুপদী নৃত্যশিল্পী ওনার নাম হচ্ছে অপশন নাম্বার দেখো সিতে রাগিনী দেবী আমাদের কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই আমাদের কোয়েশ্চেন নাম্বার 58 এ দেখো কি বলছে যে টাফ, এই যে আমাদের সংখ্যাটা আছে THOUGHT, এটাকে যদি আমরা এইভাবে লিখি তো এটাকে আমরা কিভাবে লিখবো? আচ্ছা এটা কিভাবে হচ্ছে দেখো THOUGHT, তো এটাকে দেখো লিখছে কি THGUOHT। দেখো এটাকে দেখো পুরোটা সম্পূর্ণ এইভাবে উল্টে দিয়েছে। ওকে, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে, প্রথমে যদিও না ধরতে পারো এটা কিন্তু একেবারে সোজা। ওকে, দেখো এইভাবে উল্টে দিয়েছে, তাহলে দেখো এটাকেও যদি আমরা সম্পূর্ণ উল্টে দিই তার মানে টিটা কি আসবে আমাদের এই প্রথমে আসবে, মানে দেখো TAORHT, এইভাবে কিন্তু আমাদের যে বর্ণটা হবে সেটা কিন্তু হবে। ঠিক আছে, তাহলে TAO দিয়ে দেখো কোথায় আছে TAO, দেখো এখানে আছে TAO, এখানে আছে TAO, তারপরে কি আছে RHT দেখো একমাত্র আমাদের অপশন নাম্বার এ তে আছে, তো অপশন নাম্বার দেখো এ কিন্তু আমাদের এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 59 এ কি বলছে, রাজু গাড়ি চালিয়ে 25 কিমি উত্তরের দিকে গেল। আচ্ছা প্রথমে আমরা একটা ছোট্ট করে ডাইরেকশন দেখে নিই, দেখো নর্থ সাউথ, এই পাশটা আমরা ইস্ট করে দাও, এই পাশটা ওয়েস্ট করে দাও। ওকে, তো দেখো রাজু যদি এই স্থানে থাকে কত কিমি গেছে, 25 কিলোমিটার, 25 কিলোমিটার উত্তরের দিকে গেছে। তারপর দেখো কি বলছে বাঁ দিকে ঘুরে 5 কিমি গেল। আচ্ছা বাঁ দিকে ঘুরে যাও, তাহলে 5 কিমি দেখো এইদিকে বাঁ দিকে গেছে। তারপর সে ডান দিকে ঘুরে আবার 5 কিমি গেছে, তো দেখো ডান দিকে ঘুরে দেখো কতটা গেছে 5 কিমি গেছে। তারপরে পূর্ব দিকে ঘুরে 5 কিমি, পূর্ব দিক কোন দিকে, এই দিকে, তো দেখো পূর্ব দিকে ঘুরে আবার কতটা এসছে 5 কিমি। এবার বলছে এখন সে শুরু স্থানে যাওয়ার জন্য কত দূরত্ব যাবে। আচ্ছা এই যে পুরো লেন্থটা এটা কত 25, দেখো এটা আমাদের কত, এটা 5, তো 25 প্লাস 5 মানে কতটা যেতে হবে 30 কিমি কিন্তু তাকে যেতে হবে, যেটা অপশন নাম্বার ডি তে আছে। ক্লিয়ার, বুঝতে পারলে? তো 59তম কোশ্চেনের জন্য আমাদের দেখো কারেক্ট আনসার কিন্তু 30 মানে আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে। ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। কোশ্চেন নাম্বার 60 তে দেখো আমাদের কি বলছে, লুপ্ত সংখ্যাটা নির্ণয় করতে বলা হচ্ছে। দেখো 3 4 এটাকে আমরা কিভাবে 91 করব। আচ্ছা 3 4 কে আমরা কিভাবে 91 করব, আচ্ছা 3 এর কিউব আমাদের কত হয়, দেখো 3 এর কিউব আমাদের হয় 27, 4 এর কিউব আমাদের কত হয় 40, আমাদের 64 64। তো দেখো এই দুটোকে ডাইরেক্ট কিন্তু আমাদের অ্যাড করে দাও, দেখো 7 4 11 1 হাতে থাকছে আমাদের কত 1 6 2 8 1 9, দেখো 91 বুঝলো, অবশ্যই বুঝে গেছে। তেমনই দেখো 5 এর যে আমাদের 5 এর কি হবে, 5 এর আমাদের কিউব কত হয় 125, 7 এর কিউব কত হয় 343। দেখো এই দুটো কিন্তু আমরা যদি অ্যাড করে দিই, দেখো 5 3 আমাদের কত হচ্ছে 8 4 2 6 3 1 4 468 বুঝলো। তেমনই সেম দেখো 9 এর কিউব আমাদের কত হয় 729, 4 এর কিউব দেখো কত, এই 2 এর কিউব সরি কত হয় 8 হয়, তো 8 দুগুণে 16 একে 17 7, এখানে দেখো 2 একে 3 মানে 737 কিন্তু এখানে আমাদের বসে যাবে। এখানে কত বসবে 737, যেটা আমাদের অপশন নাম্বার দেখো সি তে আছে। ক্লিয়ার, বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 61 এ কি বলা হচ্ছে, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনমি অফ দ্য ব্র্যাকেটেড ওয়ার্ড। এই যে আমাদের ব্র্যাকেট ওয়ার্ডের মধ্যে যেটা আছে এটার কারেক্ট অ্যান্টোনমিটা কি হবে, ঠিক আছে? ডিসেন্টের অ্যান্টোনমি কি হবে, দেখো এখানে ফ্লোট হবে, গ্যালপ হবে, কেম ডাউন, ব্লেজ ফোর্থ হবে। কোনটা কারেক্ট হয়ে যাবে, অপশন নাম্বার দেখো এ ফ্লোট, এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 62 তে দেখো কি বলা হচ্ছে, বলছে তিনটি সংখ্যার অনুপাত, কি বলছে একটা 3x একটা 4x আর একটা ধরো 5x। ওকে, তো বড় এবং ছোটটার সমষ্টি, এটা ছোট এটা আমাদের বড়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দেখো 3x প্লাস 5x সমষ্টি কি বলছে
তৃতীয় ও 52 এর সমষ্টির সমান। তাহলে তৃতীয় সংখ্যাটা কি পড়ে রইলো, 4x পড়ে রইলো। তো দেখো 3x প্লাস 5x ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 4x প্লাস কত 52। ক্লিয়ার? তাহলে এখান থেকে বাদে আমরা লিখতে পারি 8x মাইনাস 4x ইজ ইকুয়াল টু 52। ঠিক আছে, 4x-টাকে আমরা এই পাশে নিয়ে চলে এলাম। বা দেখো আমরা লিখতে পারি 4x ইজ ইকুয়াল টু কত 52। বা দেখো আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু 4 তেরং 52। তাহলে x এর মানটা আমাদের কত এসে দাঁড়ালো 13। এবার কি বলছে যে ছোট সংখ্যাটি কত, দেখো বলেছে ছোট সংখ্যাটা কত, ছোটটা আমাদের কত 3x ছিল। তাহলে 3 ইন্টু x মানে আমাদের x এর মান যদি আমরা 13 বসিয়ে দিই, দেখো তাহলে 3 তেরং 39 আমাদের কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। এটার সঠিক উত্তর দেখো অপশন নাম্বার কিন্তু সি হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন চলো। কোয়েশ্চেন নাম্বার দেখো 63 তে কি বলা হচ্ছে, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত কত 3:1। আচ্ছা, তাহলে এ এর বয়স 3x ধরে নাও আর বি এর বয়স x ধরে নাও। ওকে, তাহলে দেখো 3x বাই x আমরা কি লিখতে পারি, 15 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে 2:1। তাহলে দেখো এখান থেকে 15 বছর অ্যাড করে দাও, 15 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে দেখো 2/1, 2:1 বলেছে। বা দিয়ে দেখো তাহলে আমরা লিখতে পারি 3x প্লাস 15 ইজ ইকুয়াল টু কি করতে পারি 2x প্লাস 30। ক্লিয়ার? বা দেখো আমরা করতে পারি x ইজ ইকুয়াল টু 30 মাইনাস 15, এটাকে যদি আমরা এই পাশে মাইনাস করে দিই নিয়ে গিয়ে, তো তাহলে x এর মান ডাইরেক্ট দেখো হয়ে যাবে আমাদের কত 15 হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। x এর মান কত হলো 15। এবার দেখো বলা হয়েছে তাদের বর্তমান বয়স কত, দেখো একজনের 3x একজনের x, মানে এটা আমরা কত বলবো 15, আর এটা 15 এর সাথে গুণ করলে 3 15 45 45, মানে আমাদের অপশন নাম্বার এ 45 ও 15 এটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার 64 এ দেখো কি বলা হচ্ছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 64 বলছে আমাদের রিজনিং একটা দেওয়া আছে যে এ হলো সি এর বাবা। ওকে, ব্লাড রিলেশন থেকে একটা রিজনিং দেওয়া আছে, তো এটা তাড়াতাড়ি করে ফেলবো আমরা। এ হলো সি এর বাবা। আচ্ছা, এ কার বাবা, দেখো এ বলছে আমাদের সি এর বাবা। তাহলে সি এর যদি বাবা হয়, এটাকে রেক্টাঙ্গেল বক্স দিয়ে আমরা ঘিরে দিচ্ছি। এবার দেখো বলছে ডি হলো বি এর পুত্র। ডি কার পুত্র, ডি হচ্ছে দেখো ডি হলো বি এর পুত্র, বি এর পুত্র, তাহলে এটা আমাদের সন। ওকে, এবার বলছে দেখো ই, ই হলো এ এর ভাই। এই যে এ এর ভাইকে, এর ভাই হচ্ছে দেখো ই। ওকে, এর ভাই হয়ে যাবে ই। আচ্ছা, এটা এর ভাই ব্রাদার। ঠিক আছে, এই পাশে ব্রাদার আমরা সাইড দিয়ে রেখে দিলাম। এবার দেখো বলছে সি হলো ডি এর বোন। দেখো সিটা কার বোন, সিটা হচ্ছে ডি এর বোন। আচ্ছা, এ এর এর দেখো আমাদের সন্তান সি, আবার বি এর সন্তান ডি, আবার সি যদি আমাদের ডি এর হচ্ছে যে বোন হয়, তাহলে দেখো এ বি নিশ্চয়ই বিবাহিত, মানে বিটা মেয়ে আর এটা ছেলে, তো এরা দুজন একজন দম্পতি। ওকে, তো বলছে বি ই এর কে হয়, এই যে বি, এই বি হচ্ছে ই এর কে হবে, দেখো এর যদি ই হচ্ছে ভাই হয়, ই কে, ই হচ্ছে দেখো এ এর ভাই, তো তাহলে বি হচ্ছে আমাদের ই এর কে হবে, বি হচ্ছে আমাদের এ এর কে হয়ে যাবে, বৌদি হয়ে যাবে। বৌদি মিনস এখানে দেখো আমাদের ভাতৃবধূ, মানে ভাইয়ের যে আমাদের স্ত্রী ভাতৃবধূ। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার 65 এ দেখো কি বলছে যে অমৃতসরের স্বর্ণ মন্দির কোন শিখ গুরুর সময় নির্মিত, গুরু অর্জুন, গুরু রামদাস, গুরু অঙ্গদ না গুরু নানক, কোনটা কারেক্ট আনসার হয়ে যাবে গুরু, এখানে দেখো অর্জুন কিন্তু আমাদের সঠিক আনসার হয়ে যাবে। আচ্ছা, এই গুরু অর্জুন ইনি কততম শিখ গুরু ছিলেন একটু বলে ফেলবে, দেখো ইনি ছিলেন আমাদের 5ম শিখ গুরু। যাকে কে হত্যা করেছিল একে অবশ্যই মনে রাখবে, যে কে বলেছে বলছি বলে দেখো, দেখো আমাদের হয়ে যাবে যে গুরু অর্জুনকে হত্যা করেছিল আমাদের কে জাহাঙ্গীর। কি বললাম, জাহাঙ্গীর আমাদের গুরু অর্জুন দেবকে হত্যা করেছিল, যিনি শিখদের 5ম শিখ গুরু ছিলেন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ, অমৃতসরের স্বর্ণ মন্দির আমাদের তৈরির সময় কে ছিল, আমাদের গুরু অর্জুন দেব। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার দেখো 66 এ কি বলছে যে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করা হোক। একটা সিরিজ দিয়ে দিচ্ছে দেখো 7 20 19 18 12 15 16 11 21। এই যে নেক্সট যে টার্ম, এটা আমাদের কি হবে, চলো এটাকে তাহলে আমরা একটু দেখে নিই লিখে। এখানে দেখো 7 20 9 18, তারপরে কি বলা হয়েছে 12 15, আচ্ছা 16 11 21, আর নেক্সট যে টার্মটা এটা আমাদের কি হবে। আচ্ছা, এখানে দেখো দুটো সিরিজ চলছে কিভাবে, এই দেখো 7-এর পর একটা 9 আসছে, 9-এর পর দেখো 12 আসছে, 12-র পর দেখো 16 আসছে, 16-র পর দেখো 21 আসছে। তো দেখো এখানে দেখো 7-এর পর 9 কত গ্যাপ, +2 গ্যাপ, 9-এর পর 12 +3 গ্যাপ, 12-র পর দেখো 16 +4 গ্যাপ, 16-র পর দেখো 16 5 21 +5 গ্যাপ, এভাবে হচ্ছে। আচ্ছা, 20 দিকে দেখো 20 থেকে 18 হয়েছে -2, 18 থেকে দেখো 15 হয়েছে -3, 15 থেকে দেখো 11 হয়েছে -4, 11 থেকে তাহলে কত হবে -5, মানে এখানে আমাদের কি আসবে, এই যে আমাদের শূন্যস্থান, এইখানে কিন্তু আমাদের এসে যাবে 6। ঠিক আছে, 11 থেকে 5 বিয়োগ করলে আমাদের 6 হয়ে যাবে সঠিক উত্তর, অপশন নাম্বার যেটা কিন্তু আমাদের বি তে আছে। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা তাহলে চলে যাই। কোয়েশ্চেন
কোয়েশ্চেন নাম্বার আমাদের দেখো 67-এ কি বলা হচ্ছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 67 বলছে কোন বছরের 27শে সেপ্টেম্বর, কি 27শে সেপ্টেম্বর, ঠিক আছে, এটা যদি আমাদের কি হয়, শুক্রবার হয়, শুক্রবার, তো তাহলে ওই বছরেরই 27শে অক্টোবর কি বার হবে, 27শে অক্টোবর কি বার হবে। আচ্ছা বলে ফেলো তো সেপ্টেম্বর এটা কিসের মাস, সেপ্টেম্বর দেখো আমাদের 30 তারিখের মাস হয়। ওকে, তো 27শে সেপ্টেম্বর মানে আর সেপ্টেম্বর মাস শেষ হতে আর কয়দিন বাকি আছে, দেখো 3 দিন বাকি আছে। আচ্ছা 3 তাহলে আমরা রেখে দিলাম। তারপরে দেখো অক্টোবর মাস দেখো আমাদের 27 তারিখ পর্যন্ত বলেছে, তাহলে 27 সাথে নর্মাল লিখে দাও। মোট কত দিন হচ্ছে, 30 দিন হচ্ছে। এবার 30কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, দেখো 4 7 28 হয়ে যাচ্ছে, আর পড়ে থাকছে কি 2 2, মানে এটা আমাদের অড ডে পড়ে রয়ে গেল। এবং যেটা আমাদের তাহলে অড ডে পড়ে রয়ে যাচ্ছে প্রথমের যে আমাদের এই যে শুক্রবার, তার সাথে আমরা অ্যাড করে দেবো, তাহলে শুক্রবার প্লাস 2 মানে শনিবার রবিবার হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। কি বললাম, আচ্ছা সরি, এটা আমাদের শুক্রবার বলা হয়নি, এটা দেখো আমাদের শনিবার বলা হয়েছিল, এই দেখো শনিবার, তো এটাকে শনি করে দাও। ওকে, তো শনিবারের সাথে আমরা 2 দিন অ্যাড করে দেবো নর্মাল। তো 2 দিন অ্যাড করলে আমাদের কত হবে, শনিবার রবিবার সোমবার। অপশন নাম্বার দেখো যেটা আমাদের ডিতে আছে সোমবার কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 68-এ দেখো কি বলছে, যে লুপ্ত সংখ্যা নির্ণয় করো। দেখো এটা কে কে বুঝতে পেরেছো অবশ্যই একটু জানাবে আমাদের। এটা কিন্তু দেখো সহজই বললে হয়, একদমই কিন্তু ইজি। কিভাবে, দেখো এটা হচ্ছে অপোজিট এইভাবে দেখতে হবে। দেখো 12-এর অপোজিটে কে আছে, 37 আছে, ঠিক আছে। 8-এর অপোজিটে দেখো আমাদের 25 আছে। দেখো 9-এর অপোজিটে আমাদের আমাদের যে এই যে শূন্য স্থানটা 9-এর অপোজিটে আছে। 5-এর অপোজিটে কি আছে, দেখো 16 আছে। তো এটা কিভাবে হচ্ছে, দেখো 8কে 3 দিয়ে গুণ করো, 8কে 3 দিয়ে গুণ করে তার সাথে 1 যোগ করো, দেখো 3 × 24 থেকে 25 এখানে বুঝে যাচ্ছে। ওকে, আচ্ছা 5কে 3 দিয়ে গুণ করো, দেখো 5 3 15 প্লাস 1 করে দাও 16, দেখো 12 3 36 প্লাস 1 37। ক্লিয়ার, এইভাবে হচ্ছে। তাহলে সেম সিকোয়েন্সে 9-এর সাথে তোমরা কি করবে, 3 গুণ করো, তাহলে 9-এর সাথে 3 গুণ করে প্লাস 1 করে দাও, তাহলে দেখো 3 9 27 থেকে 28 কিন্তু আমাদের এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারলাম? আর অবশ্যই বলে রাখছি এগুলো অপোজিট হবে। ওকে, তো এইভাবে দেখো আমাদের অপোজিটে হচ্ছে, 8-এর অপোজিটে 25, 5-এর অপোজিটে আমাদের 16, 12-এর অপোজিটে 36, 9-এর অপোজিটে এই শূন্যস্থানটা, যেখানে মানটা আমাদের হয়ে যাবে 28 হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার, বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন তাহলে আমরা চলে যাই আমাদের কোয়েশ্চেন নাম্বার 69-এ। দেখো কি বলা হচ্ছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 69 কি বলছে, দুই বন্ধু সাইকেলে চেপে এক স্থান থেকে একই সময়ে একই অভিমুখে যাত্রা শুরু করছে। ওকে, ধরো এই অভিমুখে আমাদের যাত্রা করছে বন্ধু, একটা এ আছে আর একটা বি আছে। ওকে, একই টাইমে একই সময়ে আমাদের একই দিকে যাত্রা করছে। তাদের বলছে একজনের গতিবেগ দেখো বলছে 25 কিলোমিটার/আওয়ার, আরেকজনের বলছে দেখো 22 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে রিলেটিভ স্পিড কত, দেখো যেহেতু সেম ডাইরেকশনে যাচ্ছে তাহলে রিলেটিভ স্পিডটা কি হবে, মাইনাস হবে। তাহলে 25 মাইনাস যদি আমরা 22 করি, দেখো 25 মাইনাস 22 করলে কত, 3 কিলোমিটার/আওয়ার রিলেটিভ স্পিড। তো রিলেটিভ স্পিড দেখো 3 কিলোমিটার/আওয়ার। এবার বলছে 5 ঘন্টা পর তাদের দূরত্ব কত হবে, তাহলে দেখো 3 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, 5 ঘন্টা কত হবে, 5 3 15 কিলোমিটার, দুজনের মধ্যে দূরত্ব হয়ে যাবে অপশন নাম্বার ডি, দেখো 15 কিলোমিটার ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার, বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 17-এ কি বলছে, দেখো বলছে নিম্নলিখিত কোন বাঁধটি নর্মদা নদীর ওপর অবস্থিত নয়, কোনটি, কয়না বাঁধ, ইন্দ্রাসাগর বাঁধ, মহেশ্বর বাঁধ না সর্দার সরোবর বাঁধ। এই চারটের মধ্যে দেখো আমাদের ইন্দিরাসাগর, মহেশ্বর এবং সর্দার সরোবর, এই তিনটে কয়না নদীর আমাদের নর্মদা নদীর উপর আমাদের ঠিক আছে, নর্মদা নদীর উপর অবস্থিত। আচ্ছা এই যে তিনটে বাঁধ, নর্মদা নদীটা আমাদের উৎপত্তি কোথায় হয়েছে, দেখো এটা কিন্তু আমাদের উৎপত্তি হয়েছে কোথা থেকে, অমরকণ্টক পাহাড় থেকে কিন্তু আমাদের উৎপত্তি হয়েছে। ঠিক আছে, এবং কয়না এই যে নদী, এটা আমাদের কোথা থেকে উৎপত্তি, দেখো কয়না বাঁধ, এটা আমাদের আমাদের কয়না নদীর ওপর কিন্তু অবস্থিত এই কয়না বাঁধ। আচ্ছা এই যে কয়না বাঁধ আমাদের কয়না নদীর ওপর অবস্থিত, এটা কোথায় আছে, কোন স্টেটে আছে যদি বলা হয়, অবশ্যই মনে রেখে দিবে মহারাষ্ট্রে কিন্তু আমাদের এই কয়না বাঁধটা আমাদের কিন্তু অবস্থিত। ঠিক আছে, চলো তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 71-এ দেখো কি বলা হচ্ছে। চলো কোয়েশ্চেন নাম্বার দেখো 71 কি বলছে, যে MICRO এটাকে কি লেখা হচ্ছে, এইভাবে লেখা হচ্ছে। তাহলে এই যে শব্দটা এটাকে এভাবে লেখা হলে আমাদের এটাকে কিভাবে লেখা হবে। ওকে, আচ্ছা একটা আমরা চেক করে নেই, MICRO আমরা একটাকে চেক করব। ওকে, NHDQP। আচ্ছা দেখো এম থেকে এন হচ্ছে, আচ্ছা দেখো এইচ এর পর দেখো আই, এইভাবে হচ্ছে। দেখো একটা সি থেকে ডি নিচ থেকে উপরে, আরেকটা উপর থেকে দেখো নিচে যাচ্ছে, QMNOP কিউ, তারপর দেখো আর হয়ে যাচ্ছে। তেমন সেম সিকোয়েন্সে দেখো ও এর পর পি হচ্ছে, এইভাবে হচ্ছে। তো দেখো স্টেইনস, STAINS, দেখো এস এর পর আমাদের তাহলে এখানে কি হবে, টি হবে, এইভাবে। ওকে, তারপর দেখো এইভাবে আমাদের একটা যাবে, তার মানে এখানে আমাদের এস হবে। তারপর দেখো আমাদের এভাবে আসবে, এ এর পর দেখো আমাদের কি হবে, বি হবে। তারপর দেখো এইচ হবে, এইচ এর পর দেখো GH
এইচ আই হবে এইভাবে, ওকে। এম এন এর পর আমাদের কি হবে ও হবে, এবং দেখো আমাদের এস এম এন ও পি কিউ আর এস, মানে আমাদের এই জায়গায় যদি আমরা আর বসিয়ে দিই, দেখো আর এর পর আমাদের এস এসে যাচ্ছে, এটা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার টি এস বি এইচ ও আর, টি এস বি এইচ ও আর, যেটা আমাদের অপশন নাম্বার দেখো সিতে কিন্তু হয়ে যাচ্ছে। তো সিরিজটা কিন্তু আমাদের এইভাবে কিন্তু এখানে চলতে থাকছে। ক্লিয়ার, বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 72 কি বলছে, যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% যদি কমে যায় তাহলে ক্ষেত্রফল কত কমে যাবে। দেখো কোনো রকম সূত্র মনে রাখার প্রয়োজন নেই, আমি বারবার বলছি ম্যাথস যখন করবে সূত্র একদম মনে রাখবে না, যেগুলো না মনে রাখলে নয় সেগুলো কিন্তু মনে রাখতেই হবে। যেমন ধরো বীজগণিতের সূত্রগুলো, ঠিক আছে, এ প্লাস বি হোল কিউব স্কোয়ার, এই সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। কিন্তু এই ধরনের অঙ্কগুলো সূত্র মনে রাখার কোনো প্রয়োজন নেই। তোমাদের দিকে আমি শুধু জাস্ট বলেছি একটা ছোট্ট ছবি এঁকে নেবে। ধরো এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি, তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি 10 হয়, ক্ষেত্রফল কি হয়, বাহু স্কোয়ার হয়, সবাই জানে। তাহলে এর ক্ষেত্রফল কি, দেখো 100 বর্গ সেমি এর ক্ষেত্রফল হবে। আবার দেখো বলছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% কমে গেছে, কি হয়েছে না 50% কমে গেছে। তাহলে আরেকটা ধরো বর্গক্ষেত্র এঁকে নাও, দেখো 50% কমে যাওয়া মানে যদি বাহুটা আগে 10 থাকে এখন হয়েছে কত, 5 হয়ে গেছে, তাহলে এখন ক্ষেত্রফল কত, দেখো এখন ক্ষেত্রফল 25 হয়ে যাবে, 5 5 25, 25। এবার দেখো ক্ষেত্রফল কমেছে কত, 100 থেকে এখানে দেখো 25, মানে ক্ষেত্রফল কমে গেছে কত 75, মানে আমাদের 75%, যেহেতু আমরা 100 উপরে করছি তো 75% কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে, যেটা আমাদের অপশন নাম্বার দেখো এ তে আছে। ক্লিয়ার, বুঝতে পারলে? তাহলে কত সহজে আমরা এটাকে করে ফেললাম, কোনো রকম কোনো সূত্র প্রয়োজন আমাদের মনে রাখার দরকার নেই, বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 73 তে কি বলা হচ্ছে, দেখো কোয়েশ্চেন একটি ঘড়িতে বলা হচ্ছে, একটি ঘড়িতে কি না 1:30 বাজার সময় ঘড়ির, আচ্ছা আমরা একটা ছোট্ট করে ডাইরেকশন দেখে নেই তো। এই দেখো এখানে আমাদের নর্থ, এই সাইডে যদি সাউথ হয়, এই সাইডে আমাদের ইস্ট, এই সাইডে যদি আমাদের ওয়েস্ট হয়, বলছে 1:30 বাজার সময় ঘড়ির মিনিটের কাঁটাটি উত্তর পূর্ব দিকে থাকলে, আচ্ছা এইভাবে আমাদের আরেকটা কিন্তু ছবি আঁকতে হবে। এবার দেখো ঘড়িটির মিনিটে উত্তর পূর্ব দিক কোনটা, এই দিকটা আমাদের উত্তর পূর্ব দিক, ঠিক আছে, এই যে দেখো নর্থ আর ইস্ট, তো উত্তর পূর্ব দিক আমাদের এই ডাইরেকশনে, ওকে। তো দেখো বলছে আমাদের মিনিটের কাঁটাটা কোন দিকে আছে, এই দিকে। মিনিটের কাঁটা দেখো 1:30 সময় যদি এই দিকে থাকে, তার মানে দেখো এই পাশটা নিশ্চয়ই 6 ঘরটা ছিল, এই পাশটা দেখো 12 ঘর ছিল, এই পাশটা দেখো 3 ঘর, আর এই পাশটা দেখো 9 ঘর ছিল ঘড়ি অনুযায়ী। তো দেখো 12টার পর দেখো একটা কখন হবে, 12টার পর দেখো একটা কাছাকাছি ধরো এই জায়গাটায় আমাদের একটা হবে, ওকে, এই জায়গাটা আমাদের একটা হবে, ঠিক আছে। এবার বলছে যে ঘড়িতে যখন 3টে বাজবে, দেখো 3টে কোন ডাইরেকশনে আছে, 3টে আছে আমাদের দেখো এই ডাইরেকশনে নর্থ ওয়েস্টের দিকে। তো ওটাই জানতে চাই যে 3টে বাজার সময় ঘড়ির ঘন্টার কাঁটা কোন অভিমুখে থাকবে। দেখো আমাদের নর্থ ওয়েস্ট হয়ে যাচ্ছে, নর্থ ওয়েস্ট আমাদের কি সঠিক উত্তর, দেখো অপশন নাম্বার এ তে নর্থ ওয়েস্ট কিন্তু আছে, যেটার কিন্তু কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে, বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন তাহলে আমরা চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 74 এ কি বলা হচ্ছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 74 কি বলছে, যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোন সংখ্যা 319 দ্বারা বিভাজ্য। আচ্ছা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 10,000। দেখো একের গায়ে 4টা সংখ্যা, 4টা জিরো, মানে আমাদের 5 অঙ্কের সংখ্যা হয়ে গেল। তো এটা 319 দ্বারা কোন সংখ্যাটা বিভাজ্য, আগে দেখো আমরা 319 দিয়ে এটাকে ভাগ করে নেব। দেখো 3 দিয়ে যদি আমরা করি, দেখো 3 3 900 আর 3 19 57, মানে দেখো 957 হয়ে যাবে। তার মানে দেখো এখানে 3 হয়ে যাচ্ছে, 5 একে 6, 4 দিতে মানে 43, তাহলে জিরো আরেকটা আছে এটা বসিয়ে দাও। দেখো এখানে 319 একে 319 আমরা এখানে করে দেবো, 9 আছে 10, দেখো 1 দিতে 1 একে 2, এখানে 1 মানে 111 কিন্তু আমাদের পড়ে রয়ে যাচ্ছে, ওকে। তো 111 এটা 319 এর থেকে দেখো কত কম, তাহলে 111 এটা মাইনাস করে দাও 8 0, দেখো 208 কম। তার মানে এই যে আমাদের 10,000 ছিল, এই 10,000-এর সঙ্গে যদি আমরা 208 যোগ করে দিই, সেটা হয়ে যাবে আমাদের কি, সেটা হয়ে যাবে আমাদের এই 319 দ্বারা, এই 319 দ্বারা কিন্তু বিভাজ্য। ক্লিয়ার, বুঝতে পারলে? তাহলে অপশন নাম্বার দেখো আমাদের বি তে যেটা আছে 10,208, এটা আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পারলে সবাই? আশা করি সবাই কিন্তু বুঝতে পারছো। চলো নেক্সট কোয়েশ্চেন তাহলে আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 75। অবশ্যই কিন্তু তোমরা তোমাদের স্কোরটা কিন্তু দেখতে থাকো, যে আমার সাথে সাথে মেলাতে থাকো, যে কোনগুলো তোমরা কিন্তু ঠিক করছো, কোনগুলো ভুল করছো, এটা কিন্তু তোমাদের মিলিয়ে যেতে হবে, ওকে। বলছে দেখো কোন সাংকেতিক ভাষায় স্টুডেন্টস আর ইন্টেলিজেন্ট, এটাকে কি বলছে 753, ওকে। সিলেক্ট ইন্টেলিজেন্ট বয়েজ, এটাকে কি বলছে 187, ওকে। আচ্ছা এনকারেজ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এটাকে দেখো কি বলছে 432। আচ্ছা ব্রিলিয়েন্ট বয়েজ আর শার্প, এটাকে কি বলছে 9521। ইন্টেলিজেন্ট বয়েজ, আচ্ছা এটা আমাদের জানতে চাইছে যে ইন্টেলিজেন্ট বয়েজ আর ব্রিলিয়েন্ট এই সংকেত কোনটি হবে। আচ্ছা এবার আমরা একটা একটা করে দেখো মিলাতে থাকবো। তো দেখো ইন্টেলিজেন্স, ফার্স্ট আমরা কি মেলাবো, ইন্টেলিজেন্ট। দেখো আমাদের এই জায়গায় কিন্তু ইন্টেলিজেন্টটা আছে। আচ্ছা ইন্টেলিজেন্ট এই যে 753, আরেকটা দেখো কোথায় ইন্টেলিজেন্ট আছে, এই যে সিলেক্ট দেখো ইন্টেলিজেন্ট বয়, দেখো 187।
18 কি 7 আছে। তো দুটোতেই দেখো, দুটোতে কমন কি কি আছে, দেখো এখানে 7 আছে আর এখানে দেখো এখানে আমাদের 7 আছে। ওকে, তাহলে দুটোতেই 7 কমন, তাহলে আমাদের এখানে 7 আমরা লিখে দেবো। ওকে, চলো নেক্সট আমরা দেখে নিই। দেখো ইন্টেলিজেন্ট আমাদের হয়ে গেল, এবারে কি আছে বয়েজ। ওকে, তো বয়েজ দেখো বয়েজ কোথায় কোথায় আছে, দেখো এখানে আমাদের বয়েজ আছে, এইখানে আমাদের বয়েজ আছে, আরেকটা দেখো আমাদের কোথায় বয়েজ আছে। আচ্ছা আমরা দেখে নিই, দেখো বয়েজটা আমাদের আছে এই যে নেক্সট দেখো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আচ্ছা ব্রিলিয়ান্ট দেখো বয়েজ এইখানে আমাদের আছে, তাহলে এটার দেখো সংকেত 9521 আর এটার সংকেত দেখো বয়েজের ছিল 187। দেখো তাহলে আমাদের 9521 আর মানে এখানে দেখো বয়েজের সংকেত এখানে দেখো 11 কিন্তু ম্যাচ করে যাচ্ছে। ক্লিয়ার, তাহলে দেখো আমরা বয়েজের সংকেত কি পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। আচ্ছা তারপর দেখো আর আছে, তাহলে আরটাকে আমরা চেক করবো এবার আমাদের কোথায় আছে। ওকে, আর আমরা চেক করে নেব কোথায় আছে। এই দেখো স্টুডেন্টস আর ইন্টেলিজেন্ট, এখানে আর আছে মানে 753 আর এখানে দেখো আমাদের কি আছে ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট বয়েজ আর এই যে আর, তো এখানে দেখো আমাদের কোনটা মিলছে 753। আচ্ছা 55 দেখো আমাদের কমন এসে যাচ্ছে, মানে আমাদের আর এর সংকেত কি হয়ে যাবে 3 হয়ে যাবে। ক্লিয়ার, আচ্ছা আর এর সংকেত আমাদের কত হয়ে যাবে, আচ্ছা সরি এটা একটু দেখো তোমরা, ব্রিলিয়েন্ট বয়েজ আর আমাদের 29521 আর এখানে দেখো আচ্ছা এটা 5, এটা আমাদের 3 নয় সরি 5 হবে। ওকে দেখো এটা এখানে 5 আছে, এখানেও আমাদের কিন্তু 5 আছে, 5টা কমন হয়ে যাচ্ছে, তো আমরা 5 নেব। আচ্ছা নেক্সট আমাদের ক্রিয়া আছে, দেখো ব্রিলিয়ান্ট আছে, দেখো এইখানে একটা ব্রিলিয়ান্ট আছে, এখানে একটা ব্রিলিয়ান্ট আছে, আরেকটা আমাদের ব্রিলিয়ান্ট দেখো এইখানে আছে, তো 432 আর এখানে দেখো 9521, তাহলে কোনটা কমন আসছে, দেখো আমাদের 2টা দেখো দুটাই কমন হচ্ছে, তো আমাদের 2 দেখো যেটা আমাদের হয়ে যাবে কারেক্ট আনসার। তো 7152 এখানের মধ্যে কোনটা আছে, দেখো অপশন নাম্বার দেখো শুধুমাত্র ডি তে আছে 2175, উল্টে একটু ঘুরিয়ে দিয়েছে, যেটা কিন্তু 4টা আমাদের ডিজিটই এখানে আছে, তো অপশন নাম্বার দেখো ডিটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেনটা তাহলে আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার দেখো 76 এ কি বলা আছে যে ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্ট শব্দটি দিয়ে নিম্নের কোন শব্দটি তৈরি করা যাবে না। দেখো এখানের মধ্যে যে প্রুফ, রোপ এগুলো আছে, এগুলো সবই তৈরি করা যাচ্ছে। দেখো রোপ আর ও পি ই, এখানে দেখো আর ও পেয়ে যাবে, পি পেয়ে যাবে, ইও তোমরা কিন্তু পেয়ে যাবে, এগুলো তাহলে তৈরি করা আছে। দেখো এই যে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্টের মধ্যে এই যে দেখো এ অ্যালফাবেটটা আছে, এই এ অ্যালফাবেট দেখো এখানের মধ্যে কোথাও নেই, তার মানে আমাদের কি অপশন নাম্বার সি ইম্পর্টেন্ট এই শব্দটা কিন্তু আমরা তৈরি করতে পারবো না। ক্লিয়ার, বুঝতে পারলে? চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার 77 এ দেখো কি বলা হচ্ছে, বলছে এম ডি পি কে আর টি ডব্লিউ গোল হয়ে বলছে দেখো কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, তাহলে কয়জন হচ্ছে দেখে নাও, 3 জন 4 5 6 7 জন কিন্তু আমাদের বসে আছে। দেখো 7 জন যদি আমরা একটা গোল বৃত্ত এঁকে নাও, তো বৃত্তে দেখো 7 জন কিন্তু বসে আছে, 3 4 5 6 7। ওকে, তো এইভাবে ধরে নাও আমাদের 7 জন বসে আছে। এবার বলছে দেখো ডি পি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, ডি কি বলছে দেখো, ডি যদি আমরা এখানে করি, পি কে তাহলে আমরা এখানে করবো, দেখো পি এর ডান দিকে দ্বিতীয় স্থানে হচ্ছে। ক্লিয়ার, চলো নেক্সটটা দেখে নাও, দেখো বলছে পি কে এর ডান দিকে তৃতীয় স্থানে। দেখো তাহলে কে টা আমাদের যদি এখানে করি, কে এর ডান দিক কোনটা, এই পাশটা হয়ে যাচ্ছে, কে এর ডান দিকে দেখো 1 2 দেখো 3 নাম্বার স্থানে কিন্তু আমাদের পিটা আছে। ক্লিয়ার, নেক্সট দেখো বলছে টি ডব্লিউ এর ডান দিকে তৃতীয় স্থানে। দেখো এখানে কিন্তু আমরা কিছু বুঝতে পারছি না, তাহলে আমরা নেক্সট লাইনে চলে যাবো। বলছে দেখো আর ও ডব্লিউ ডি এর পাশে বসে নেই, মানে এখানে আর ডব্লিউ এই আমাদের ডি এর পাশে কিন্তু বসে নেই, তাহলে আমরা এটা বসাতে পারবো না। তাহলে আর ডব্লিউ আমাদের কোথায় হবে, দেখো এই দুটা জায়গায় কেবলমাত্র ফাঁকা আছে, তো এখানে আমরা বসিয়ে দেবো। এবার কি বলছে, এই লাইনটা আবার ঘুরে চলে এসো, যে টি বলছে ডব্লিউ এর ডান দিকে তৃতীয় স্থানে, তাহলে ডব্লিউ এর ডান দিকে দেখো তৃতীয় স্থানে কত হচ্ছে 1 2 3, তৃতীয় স্থান মানে এই জায়গাটা আমাদের টি বসে গেল। ক্লিয়ার, তাহলে আমাদের আর কি বাকি আছে, আমাদের দেখো আর শুধুমাত্র এমটা বাকি আছে, এই যে এমটা, এমটা আমরা কি করছি, এটা আমরা বসাই না, তো একটাই জায়গা ফাঁকা আছে, এখানে আমরা এম বসিয়ে দেবো। ওকে, এবার বলছে দেখো এম এর ঠিক বাঁ দিকে কে আছে, দেখো এম এর বাঁ দিক কোনটা, এখানে এম এর বাঁ দিকে দেখো ঠিক কে আছে, ডি বসে আছে, ডি মানে আমাদের অপশন নাম্বার দেখো সিতে যেটা আছে এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারলে? চলো তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার কত 78 এ দেখো কি বলা হচ্ছে, চলো। আচ্ছা তার আগে বলে রাখছি, যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে, আরেকবার বলছি যে শেয়ার করে দিও বন্ধুদের কাছে, অবশ্যই বারবার বলবো সাবস্ক্রাইব করে রাখো, কারণ নেক্সট এই ধরনের কিন্তু সুন্দর সুন্দর ক্লাস তোমাদের কাছে কিন্তু আমি নিয়ে চলে আসবো। চলো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার দেখো 78 কি বলছে, কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে যদি আমরা 1500 যোগ করি তখন সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। সেটা কোন সংখ্যা, 1500 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা আমরা যোগ করব, যার ফলে সেটা কি হবে না, সেটা একটা আমাদের কি হবে, বর্গ হবে। ঠিক আছে, তো এই যে আমাদের একটা সংখ্যার বর্গ হবে। আচ্ছা এই 1500 দেখো 1500 কার কার কাছাকাছি, দেখো 40 স্কোয়ার দেখো করে দাও, 40 স্কোয়ার কত হয় 1600, মানে নিশ্চয়ই আমাদের 1500 যে আমাদের যে ডিজিটটা হবে সেটা 40 নিচে হবে, তো কার স্কোয়ার আমাদের দেখো হয়ে যাবে 1500 আমাদের মানে 1600 নিচে। দেখো আমাদের 1521 এইটা কার জানো স্কোয়ার, 1521 দেখো 39 স্কোয়ার,
39 স্কোয়ার। এবার তোমরা এগুলোকে কিভাবে করবে, এগুলোকে দেখো করতে হবে কিভাবে, তোমরা ইউনিট ডিজিট গুলোকে গুণ করে দেখে নিতে পারো। ওকে, তো 39 স্কোয়ার আমাদের 1521 হয়, তাহলে 1500 আছে, তার সাথে 21 আমরা যদি যোগ করে দিই, অপশন নাম্বার দেখো সি তে 21 আমরা অ্যাড করে দিলে কারেক্ট আনসার আমাদের অপশন নাম্বার কিন্তু সি এসে যাবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 79। এগুলো বোঝানোর মতো অ্যাকচুয়ালি কিছুই নেই, এটা তোমাকে কিন্তু নিজেকেই করতে হবে। ওকে, এখানে বলছে দেখো m+1 যদি আমাদের m+n যদি 1 হয়, তাহলে m³+n³+3mn এটার মানটা আমাদের কি হবে। আচ্ছা, এটাকে আমরা কিভাবে করব, দেখো আমাদের যদি বলা হয় a+b এর হোল কিউবের সূত্র, আচ্ছা এখানে দেখো m+n দিয়েই করছি, তো a+b এর হোল কিউবের সূত্র আমাদের কি হবে, দেখো হোল কিউবের সূত্র হয় আমাদের কি a³ প্লাস দেখো b³ প্লাস দেখো থ্রাইস mn ইন্টু m+n, এটা হয় a³ প্লাস b³ এর সূত্র a³ প্লাস b³ প্লাস থ্রাইস m ইন্টু a+b, এটা হয়। তো দেখো আমাদের যেখানে m+n এর মান দেখো কি দিয়ে দিচ্ছে, 1 দিয়ে দিচ্ছে, তাহলে দেখো 1 এর কিউব সমান আমরা কি লিখতে পারি, দেখো এখানে আমাদের m³ প্লাস দেখো n³ প্লাস দেখো 3mn ইন্টু m+n এর মান কত 1, মানে ইন্টু 1ই আমাদের হয়ে যাবে। তো 1 এর কিউব মানে কি, 1 এর কিউব মানে একই হয়ে যাচ্ছে, মানে এটা দেখো আমাদের m³ প্লাস n³ প্লাস 3mn এর মান জানতে চাইছিল, সেটা কি হয়ে গেল 1 হয়ে যাচ্ছে, মানে আমাদের অপশন নাম্বার দেখো বি কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে গেল। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 80 তে, যে চিত্রটির সঠিক দর্পণ প্রতিবিম্বটি নির্ণয় করো। দেখো চিত্রের সঠিক দর্পণ প্রতিবিম্ব নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো দর্পণটা আমাদের সবসময় কোন দিকে থাকে, দেখো বলেছি আমি যে দর্পণ তোমাদের সবসময় কি এরকম ডান দিকে থাকবে। ওকে, তো এর সঠিক দর্পণ প্রতিবিম্ব কি হবে, আচ্ছা যদি আমরা এটাকে ধরে কাজ করি, দেখো এটা কিন্তু আমাদের কিভাবে আসবে, এটা কিন্তু আমাদের এইভাবে আসবে। তো দেখো এখানের মধ্যে কোনটা আছে দেখে নাও, এটা দেখো এরকম টাইপের একটা কিন্তু আমাদের ছবিটা হবে। দেখো এখানে আমাদের কোনটা আসছে, একমাত্র ডি আর এ আসছে। ওকে, তারপর দেখো আমরা যদি এটাকে এই লাইনটাকে যদি আমরা ধরে কাজ করি, তো আমাদের দেখো কিরকম আসবে, আমাদের দেখো এরকম আসবে। ওকে, তো আমাদের ছবিটা এইরকম আসছে, মানে এখানে আমাদের একটা এরকম হবে এন্ড আমাদের এইরকম হয়ে যাবে। মানে দেখো আমাদের যেটা কিন্তু কোনটা আছে, অপশন নাম্বার এ তে না আমাদের অপশন নাম্বার ডি তে আছে, দেখো অপশন নাম্বার এটা কিন্তু হচ্ছে না, দেখো এই কার্ভটা আমাদের দেখো এই দিকে আছে, তো অপশন নাম্বার দেখো ডিটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার 80 জন্য কিন্তু কারেক্ট আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই, এটা সঠিক উত্তর অপশন নাম্বার ডি। বুঝতে পারছো? এগুলো হচ্ছে আমাদের দর্পণ প্রতিবিম্ব, ঠিক আছে, মিরর ইমেজ। ওকে, ওয়াটার ইমেজ যদি আমাদের বলা হয় তখন কি করবে তোমরা, এই সাইডে আমাদের নিচের দিকে কিন্তু আমাদের দর্পণটাকে রাখতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 81 এ কি বলা হচ্ছে, বলছে এই যে যদি এই একটা সংখ্যা দিয়েছে দেখো 3 4, এখানে মাঝখানে একটা সংখ্যা কোনো একটা হবে, তো তার জায়গায় স্টার দেওয়া আছে 6 8, এই সংখ্যাটি 9 দ্বারা যদি বিভাজ্য হয়, তবে এই যে স্টার চিহ্ন স্থানে কোন অঙ্কটা বসবে। দেখো 9 দ্বারা কখন আমাদের বিভাজ্য হয়, যখন যতগুলো এই যে সংখ্যা আছে এই সব সংখ্যাগুলোর যোগফল কি 9 দ্বারা বিভাজ্য হতে হবে। ক্লিয়ার? তাহলে 3 প্লাস 4 প্লাস, আচ্ছা ওটা x ধরে নাও, x প্লাস দেখো 6 প্লাস 8, তাহলে আমাদের কত হচ্ছে 8 6 দেখো 14 14 18 19 20 21, তাহলে দেখো 21 প্লাস x আমাদের সেটা কত 9 এর কিন্তু এটা বিভাজ্য হতে হবে এই গুণিতকটা। ক্লিয়ার? তাহলে দেখো 21 এর পর 9 এর আমাদের গুণিতক কত আছে, 21 এর পর দেখো 3 9 27 আছে, মানে আমরা যদি 21 এর সাথে 6 যোগ করে দিই তাহলে কিন্তু এটা আমাদের 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। বুঝতে পারলে? অপশন নাম্বার দেখো এ তাহলে আমাদের এখানে কারেক্ট আনসার। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা তাহলে আমাদের চলে যাই। কোয়েশ্চেন নাম্বার দেখো 82 তে কি বলা হচ্ছে, দেখো কোয়েশ্চেন নাম্বার আমাদের 82 বলছে যে অভিধান অনুযায়ী সাজালে প্রদত্ত শব্দগুলোর সঠিক ক্রম কি হবে। দেখো প্রথমে আছে কাউন্টার, এই যে এগুলোকে আমরা দেখো অভিধান অনুযায়ী সাজাবো। প্রথমে দেখো এগুলোকে পড়ার কোনো রকম প্রয়োজন নাই যে কি শব্দ দিয়েছে, কিছু দেখার দরকার নেই, তোমরা ফার্স্ট এইটা দেখে নিবে যে ফার্স্ট ডিজিট গুলো কি আছে। দেখো এখানে 4 আছে 5 আছে, মানে আমাদের 4 5 এর আগে যে কোনো একটা আগে হবে, তো আমরা দেখে নেবো যে 4 আর 5 এর মধ্যে আমাদের কোনটা আগে আছে। দেখো এখানে সি ও ইউএন, এখানে দেখো সি ও ইউএন, তারপর দেখো টি আছে, তারপর দেখো এস আছে। আচ্ছা এস এর কত, এস এর দেখো আমাদের 19 হয় ডিজিট, আর টি দেখো টি 20 স্থানে আমাদের 20 নম্বর স্থানে থাকে, তো আমাদের প্রথম অ্যাকচুয়ালি তাহলে 4 হবে। তো দেখো অপশন নাম্বার ডি 5 দিয়ে তো শুরু হবেই না, আর অপশন নাম্বার সি দেখো 5 দিয়ে চালু হবে না। ওকে, এই দুটো আমরা এলিমিনেট করে দিলাম। এবার দেখো 4 1 আছে, 4 1 আছে, আমাদের এগুলো দেখার প্রয়োজন নেই, আমরা এটা দেখবো। দেখো 2 আছে, এখানে দেখো 5 আছে, তার মানে আমার দিকে দেখতে হবে যে 2 আর 5 এর মধ্যে কোনটা আমাদের আগে হবে। দেখো এখানে সি ও ইউ আর, দেখো এখানে সি ও ইউ এন, দেখো এন আমাদের কততম স্থানে থাকে, এন আমাদের 14তম স্থানে থাকে, আর কততম স্থানে থাকে, এম এন ও পি কিউ আর, দেখো আর আমাদের থাকে কত 18 নাম্বার স্থানে, তাহলে দেখো আমাদের 14টা নিশ্চয়ই আগে হবে। তো দেখো 14 মানে আমাদের এন যেটা আমাদের 5 নাম্বারটা, তাহলে কিন্তু আমাদের আগে হয়ে গেল। ক্লিয়ার? অপশন নাম্বার তাহলে দেখো বি এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। একেবারে কোনো কিছু ঝামেলাতে তোমরা জড়াবে না,
জাস্ট আমাদের পরীক্ষার সময় টাইম ম্যানেজমেন্ট করে কিন্তু আমাদের এইভাবে এগিয়ে যেতে হবে শর্ট ট্রিক্সে তাড়াতাড়ি। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার দেখো 83 তে কি বলা হচ্ছে যে বিবৃতি সমস্ত বই হলো উপন্যাস। আচ্ছা, এখানে একটা বৃত্ত করে দাও, ধরো এটা আমাদের বই। ওকে, তো সমস্ত বইকে কি বলছে? সমস্ত বই এটা হচ্ছে আমাদের উপন্যাস। ক্লিয়ার? এটা আমাদের উপন্যাস। এবার কি বলছে? কিছু উপন্যাস হলো কবিতা। আচ্ছা, কিছু উপন্যাস, এগুলো তো পুরোটাই উপন্যাস, তো কিছু উপন্যাসকে আমাদের করে দাও কবিতা। ক্লিয়ার? এবার দেখো বলছে যে কিছু বই হলো কবিতা। আচ্ছা, কিছু বই কি আমাদের কবিতা হচ্ছে? দেখো কোন দুটোর মধ্যে কোনো কানেকশন নেই, তাহলে আমাদের এক নাম্বার যে কনক্লুশন ওটা আমাদের ভুল। সেকেন্ড নাম্বার কনক্লুশনে দেখো কি বলা হচ্ছে যে কিছু কবিতা হলো উপন্যাস। দেখো কিছু কবিতা হলো উপন্যাস, অবশ্যই ঠিক, আমাদের কিছু কবিতা উপন্যাস। তো তো দেখো অপশন নাম্বার দেখো শুধুমাত্র যে এই দুইটাই কিন্তু আমাদের সঠিক। ক্লিয়ার? তো অপশন নাম্বার দেখো এ কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 84 কি বলছে? a প্লাস 1/a এটার মান যদি আমাদের √3 হয় তাহলে a⁶ প্লাস 1/a⁶ প্লাস 2 এটার মান আমাদের কি হবে? ওকে, তো এটাকে আমরা কিভাবে সলভ করব? দেখো a প্লাস 1/a এটার হোল কিউব করে দাও। ওকে, ইজ ইকুয়াল টু দেখো √3 এটার আমরা হোল কিউব করে দিলাম। কেন করলাম? আমরা উভয় পক্ষে ঘনমূল করে দিলাম। ক্লিয়ার? ঘন করে দিলাম। এবার দেখো বা আমরা এখান থেকে দেখো কি লিখতে পারি? a প্লাস b এর হোল কিউবের সূত্র কি? দেখো a কিউব প্লাস হচ্ছে যে b কিউব প্লাস হচ্ছে যে আমাদের 3 থ্রাইস ab ইনটু আমাদের a প্লাস b। ওকে, তো আমরা এটা লিখতে পারি। দেখো এখানে আমাদের a কেটে যাবে, বা আমরা এখান থেকে লিখতে পারি আচ্ছা সমান এটা আমাদের 3√3। ক্লিয়ার? এবার দেখো আমরা এখান থেকে লিখতে পারি a কিউব প্লাস 1/a কিউব। দেখো এটার মান দেখো আমাদের কি দিয়ে আছে? √3। তাহলে আমরা কি করব? প্লাস 3, এখানে দেখো ইনটু আছে, তাহলে ইনটু √3 ইজ ইকুয়াল টু 3√3। ক্লিয়ার? বা আমরা দেখো এখান থেকে লিখতে পারি a কিউব প্লাস 1/a কিউব ইজ ইকুয়াল টু 3√3 মাইনাস 3√3। ওকে, 3√3 মাইনাস 3√3 সমান দেখো এটা আমাদের কি হয়ে যাবে? আনসারটা 0 হয়ে যাবে। ক্লিয়ার? আমাদের a কিউব প্লাস 1/a কিউবের আনসারটা কত হয়ে গেল? আমাদের দেখো 0 হয়ে গেল। এবার দেখো আমরা এটাকে নিয়ে কাজ করব। ওকে, এটাকে নিয়ে আমরা কিভাবে কাজ করব? দেখো a কিউব প্লাস 1/a কিউব এটার আমাদের স্কোয়ার করে দাও। ইজ ইকুয়াল টু দেখো আমাদের কত হবে? 0 হবে। এটা আমাদের কত? 0 আনসার আছে, তো উভয় পক্ষে স্কোয়ার মানে আমাদের কিন্তু 0ই হবে। এবার দেখো তাহলে a⁶ প্লাস আমাদের কি হবে? 2 ইনটু a কিউব ইনটু 1/a কিউব প্লাস 1 দেখো কিউবের এটার হোল স্কোয়ার হয়ে যাবে। ক্লিয়ার? ইজ ইকুয়াল টু আমাদের কি ছিল? দেখো 0 আছে, তো 0 বসিয়ে দাও। বা দেখো আমাদের এখানে কি হয়ে যাচ্ছে? a⁶ প্লাস 1/a⁶ ইজ ইকুয়াল টু দেখো আচ্ছা এখানে আমাদের a কিউব কেটে যাবে, সমান দেখো আমাদের কত হবে? এখানে দেখো প্লাস 2 হবে। আচ্ছা এখানে দেখো আমাদের প্লাস 2টা ছিল, তো প্লাস 2টা লিখে দাও। ইজ ইকুয়াল টু 0। আমাদের এটার মানই জানতে চাইছিল, দেখো উপরে আমাদের মিলে গেছে যে a⁶ প্লাস 1/a⁶ প্লাস 2 ইজ ইকুয়াল টু মানটা আমাদের কত হবে? দেখো 0 হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। এটার সঠিক উত্তর অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 85 এ কি বলা হচ্ছে যে একটি সাইকেলের চাকার ব্যাস 3 ফুট। ওকে, তো 30 ফুট দূরত্ব অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে? তাহলে কেউ কেউ করেছো দেখো এটা 30/3 সমান কত? 10 ঘুরবে। অপশন নাম্বার ডি মেরে দিয়ে তোমরা কিন্তু চলে আসবে। একদম অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে, এটা এইভাবে কিন্তু হবে না। বারবার বলছি খেয়াল করো, ব্যাস বলা হয়েছে। কি বলা হয়েছে? ব্যাস। আচ্ছা ব্যাস আমাদের মানে কি? ব্যাস মানে আমাদের দেখো 2r। 2r আমাদের বলা হয়েছে 3 ফিট। ঠিক আছে, 2r আমাদের বলা হয়েছে 3 ফিট। দেখো তাহলে আমাদের আর কি হবে? আর দেখো 3/2 হবে, তো আর এর মান আমাদের 3/2। এবার দেখো আমাদের একটা যদি চাকা বলা হয়, চাকার পুরো পরিধি কত আমাদের? 2πr, মানে আমাদের 2 ইন্টু 22/7 ইন্টু 2π, আর এর মান দেখো কত? 3/2। তাহলে 3/2 আমরা করে দিলাম। ওকে, তাহলে এখানে কত হলো? 3 দুগুণে 66, আমাদের 3 22/66/7। এটা আমাদের কি হয়ে গেল? এটা আমাদের হয়ে গেল পরিধি। ওকে, এটা আমাদের কি হয়ে গেল? এটা আমাদের পরিধি হয়ে যাবে। এবার দেখো 30 ফুট দূরত্ব অতিক্রম করতে চাকাটা কতবার ঘুরবে? দেখো একবারে ঘুরছে এইটা, একবারে ঘুরছে কত? এইটা, তাহলে 30 আমরা করে দেবো 66, উপরে করে দেবো 7। ওকে, দেখো 3 22/66, 3 10 30 সমান দেখো আমাদের উপরে 70 হয়ে যাবে, নিচে হয়ে যাবে আমাদের 22। এটাকে কাটাকাটি করে দাও, এখানে 35 আর এখানে নিচে দেখো 11 সমান দেখো 35/11 মানে 35/11। এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? অঙ্কটা দেখে প্রথমে কিন্তু সোজা ভেবে কিন্তু অনেকেই ভুল করে দেবে, এখানে আমাদের উত্তর কিন্তু সম্পূর্ণ আলাদা। আমাদের 35/11 কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের 85 কোশ্চেন। যার মধ্যে তোমাদের কত আনসার হলো অবশ্যই কিন্তু ওটা আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তোমাদের কমেন্ট থেকে বুঝবো যে আজকের আমাদের এই সেটটা অনুযায়ী তোমাদের কেমন আনসার হলো, কেমন স্কোর করতে পারলে তোমরা। আর যদি ক্লাসটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের কাছে, অ্যান্ড একটি ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো ক্লাসটি সম্পর্কে মতামত তোমার কেমন লাগলো। আর অবশ্যই বলবো হ্যাঁ যে 85 কোশ্চেনের মধ্যে তোমার আনসারটা কত হলো সেটা কিন্তু অবশ্যই ছোট্ট করে একটু জানিয়ে যাবে। ওকে, তো ক্লাস
ক্লাসটি করতে তোমাদের জন্য অনেকই কষ্ট হয়েছে, তো তার মূল্য কিন্তু অবশ্যই বলবো, একটু ছোট্ট লাইক করে একটু সাবস্ক্রাইব করে দিও। ক্লিয়ার? চলো দেখা হবে আবার পরবর্তী নেক্সট কোনো ক্লাসে। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম।